আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাইল সদাগর স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই চ্যাপ্টারটা করছিলাম। ইতিমধ্যে আমরা অনুশীলনের আগে সমস্ত কনসেপ্ট শিখে ফেলেছি। আজকে শুরু হবে তোমাদের অনুশীলনীর সমাধান। তো আমার বিশ্বাস তোমরা এই লং জার্নিটা পুরো অধ্যায়ে তো অনেক কনসেপ্ট ছিল, একটু ধৈর্য সহকারে শিখে আসছো আমার বিশ্বাস। তো এখন অনুশীলনী করতে তোমাদের অত বেশি সমস্যা হবে না। আমি তোমাদের চেষ্টা করবো যে অনুশীলনী প্রশ্নগুলো ধরায় দেওয়ার জন্য বিভিন্নভাবে, যেন তোমরা বাকিটা কমপ্লিট করতে পারো। অবশ্যই করে দেবো, বাট তোমাদেরও কিন্তু নিজের থেকে প্র্যাকটিস করতে হবে। আর শুরুতে আমি একটা খারাপ কাজ করব, যে তোমাদের এখানে যে তিনটা প্রশ্ন, প্রথম তিনটা প্রশ্ন কিন্তু আমি সমাধান করে দেবো না। এই তিনটা প্রশ্ন কিন্তু আমিই পড়েছি। তোমরা জানো এই চ্যাপ্টারটার অর্ধেক হাবিজ স্যার পড়িয়েছিলেন, তারপর অর্ধেক থেকে আমি কন্টিনিউ করলাম। এগুলো কিন্তু আমার টপিকের মধ্যেই ছিল, এগুলো বিভিন্ন একক কাজ, জোড়াই কাজ, এই এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের শিখিয়েছি। তো আমার বিশ্বাস তোমরা যদি এগুলা দেখে থাকো, এই তিনটা প্রশ্ন সমাধান তোমরা এমনিতেই পারবা। আমি তোমাদের আজকে শুরু করবো হচ্ছে 4 নম্বর প্রশ্ন থেকে, বাট তার আগে বলে রাখি, এই তিনটা প্রশ্নের যেহেতু আমি সমাধান করে দিচ্ছি না এখন, আমি তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে এটা সমাধানের পিডিএফটা দিয়ে দেবো, যেন তোমরা মিলাই নিতে পারো। যে আর বিভিন্ন অ্যান্সার বিভিন্ন রকম হবে। যেমন তোমাদের 2 নম্বর প্রশ্নের কথা যদি বলি, যে তোমাদেরকে লিখতে হবে কি এক চলক বহুপদী রাশির উদাহরণ দিতে হবে। এখন তোমরা এক একজন তো এক এক রকম উদাহরণ দিবা, তো কারোটা মিলবে না। তো তুমি জাস্ট তোমার মতন অ্যান্সারটা লিখবা, আর আমি জাস্ট একটা ডেমো সলিউশন দিয়ে দেবো। ডেমো সলিউশন ওইটাই এটার একদম, মানে এইটাই একমাত্র অ্যান্সার এমন কিন্তু হবে না। যেহেতু উদাহরণ, তোমাদের নিজের থেকে কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো চলো আমরা শুরু করবো 4 নাম্বার থেকে, যেখান থেকে আমাদের আসলে ম্যাথমেটিক্যাল পার্টটা শুরু হবে। 4 নাম্বার প্রশ্ন এখানে বলা হচ্ছে যে 4-এর 1 এটা, আর দুইটা প্রশ্ন। একে বলা হচ্ছে যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কি করতে হবে, তোমাকে এই x টু দি পাওয়ার 4, সরি, এই x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 1 কে, এই 1 কে এই 2x স্কয়ার মাইনাস 3 দ্বারা ভাগ করতে হবে। বুঝতে পারছো? এইটুকুই হচ্ছে আমাদের প্রশ্নটা। এখন এই ভাগ করা কিন্তু আমরা জানি, এটা একটা বহুপদী, এটা আরেকটা বহুপদী। কোন একটা বহুপদীকে আরেকটা বহুপদী দিয়ে আমরা ভাগ করব। তো যে ভাগ যাবে সে একটু বড় মাত্রার হবে। যেমন এটার মাত্রা কত বলতো, এটা তো 4 মাত্রার বহুপদী, কারণ যেই পদ মানে এই কি বলতেছি, 4 মাত্রার বহুপদী। কারণ এখানে হচ্ছে তিনটা পদের মধ্যে প্রথম পদে তোমার x এর পাওয়ার 4, এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার বা ঘাত, এই কারণে এটা 4 মাত্রার বহুপদী। আর এটা যেটা দিয়ে ভাগ যাবে এটা হচ্ছে 2 মাত্রার বহুপদী, কারণ এখানে যে চলক x, এই x এর সর্বোচ্চ পাওয়ার 2, তাই না? তো এই 4 মাত্রার বহুপদীকে এখন 2 মাত্রার বহুপদী দ্বারা ভাগ করতে হবে। তো চলো আমরা ভাগ করি। এই ভাগ করা কিন্তু তোমাদের শিখিয়েছিলাম, বাট এগুলো যেহেতু ম্যাথমেটিক্যাল পার্ট, এর জন্য আমি করে দিচ্ছি। আর 1 2 3 প্রশ্ন ছিল কিন্তু মানে একটু মানে উদাহরণ, মানে এক একজনের এক এক রকম অ্যান্সার আসবে। এগুলো তো এক একজনের এক এক রকম অ্যান্সার আসবে না, এই অ্যান্সারটাই আসবে, তাই তো? এর জন্য করে দিচ্ছি। তো যেহেতু এখন এই রাশি দিয়ে ভাগ হবে, ভাগ করার প্রসেস আমি তোমাদের কিভাবে বলেছিলাম, যে ভাগ হবে সে, তুমি খেয়াল করবা এখানে যে ওইটা কত মাত্রার, এটা 4 মাত্রার, এটা কত মাত্রার, 4 মাত্রার। আর কাকে দিয়ে ভাগ দিচ্ছ সেটা কত মাত্রার, 2 মাত্রার। তোমাকে হচ্ছে মাত্রা সেম করতে হবে, মাত্রা সেম করতে হবে। অর্থাৎ তুমি যেতে চাচ্ছ x টু দি পাওয়ার 4 এর মাত্রাই সেম করতে হয় না, শুধু আবার সহগও সেম করতে হয়। x টু দি পাওয়ার 4 এ তুমি যেতে চাচ্ছ, আর তোমার কাছে আছে কি 2x² মাইনাস 3। তো তুমি যদি এই x² থেকে x টু দি পাওয়ার 4 পেতে চাও, তার মানে বুঝতেছো তোমাকে x² দিয়ে গুণ করতে হবে। গুণ করলে তাহলে লাভটা কি হবে, তাহলে তুমি এখান থেকে x² গুণ হয়ে এখানে হয়ে যাবে 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x², তাই তো? এখন মাত্রা তো সেম হইলো, মাত্রা সেম হলেই হবে না, আবার সহগটাও সেম হইতে হবে। সহগ এখানে আছে 1, তোমার এখানে সহগ চলে আসতেছে 2, কারণ এই যে শুরু থেকে তোমার কাছে ইনিশিয়ালি 2 ছিল সহগ। তাহলে কি করবা, তাহলে তুমি যদি শুধু x² না গুণ করে তুমি যদি হাফ x² গুণ করতা, তাহলে দেখো তো কি আসতো। হাফ x² গুণ করলে দেখো x² গুণ হয় x টু দি পাওয়ার 4, এই 2 আর 2 কাটাকাটি যে 1, তাই না? এই যে হাফ সহ তো 2 এর সাথে গুণ হবে 1, তাহলে শেষ। তারপর এখানে যা আসে 3x²/2, এটাই। তার মানে তোমার আগে মাত্রা ব্যালেন্স হলো গুণ করে x², আর শুধু x² না, একটা হাফ সহ গুণ করতে হবে, তাহলে তুমি হচ্ছে x টু দি পাওয়ার 4 পাবা। মানে
সেম মাত্রা সমমাত্রা পাবা, আবার সহগ সেম। তারপর তুমি বিয়োগ করলে এই যে কাটাকাটি যাবে x⁴টা। এখন কথা হচ্ছে যে এটা তো খুব সহজেই চোখে দেখেই বলা যাচ্ছে যে এখানে হাফ এক্স স্কোয়ার গুণ করতে হবে। আমি জানি তোমরা অনেকে এটাও কনফিউজ থাকো যে সহগ কত গুণ করলে এটার সাথে ব্যালেন্স হবে, এটা নিয়েও তোমরা অনেকে কিন্তু কনফিউজড থাকো। তো এটা তো ছোট ম্যাথ, বড় বড় ম্যাথ বা একটু কমপ্লিকেটেড ম্যাথে অনেকেই কনফিউজড হয়ে যেতে পারো। ভগ্নাংশ থাকলে কেন জানি বেশি কনফিউজড হয়ে যাও তোমরা। তো ওইটার জন্য আমি তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিই। কিরকম টেকনিক শিখিয়ে দিই? সবসময় এটা মনে রাখবা যে যে সহগ তুমি ব্যালেন্স করতে চাচ্ছ, তো মানে কত দিয়ে গুণ করবা, এই যে এই হাফ দিয়ে যে গুণ করবা, এটা কিভাবে বের করবা? এখানে ভগ্নাংশতে উপরে লিখবা কি জানো? এখানে লিখবা তুমি যেটা ইচ্ছুক, ইচ্ছুক, আর এখানে লিখবা যে যা আছে। মানে এগুলো তো পরীক্ষা হলে লিখবা না, এটা আর কি ওয়ান কাইন্ড অফ ফর্মুলার মতন মাথায় রাখতে পারো, ওয়ান কাইন্ড অফ ফর্মুলার মতন মাথায় রাখতে পারো। এখন দেখো আমি কোথায় যেতে ইচ্ছুক, এটা শুধু সহগের জন্য, এই ফর্মুলাটা কিসের জন্য? শুধুমাত্র সহগের জন্য, ঠিক আছে? শুধুমাত্র সহগ, মানে সহগ কিভাবে ব্যালেন্স করতে হবে। তো আমি যেটাতে যেতে ইচ্ছুক x⁴, তার সহগ কত? 1। তার সহগটা হচ্ছে 1 ডিভাইডেড বাই, তার সহগটা হচ্ছে 1। আর আমার যা আছে, দেখো আমার কাছে ইনিশিয়ালি যে মাত্রাটা ছিল, ওই যে এক্স স্কোয়ারকে গুণ করাই তো x⁴ বানাবো, বাট এই যে যেটা ছিল তার সহগটা কত, যেটা আছে, যাকে আর কি আমি ব্যালেন্স করবো, এটাকেই তো আমি x² গুণ করে ব্যালেন্স করবো, বাট যেটা আছে সেখানে সহগটা কত? 2। তো এই হচ্ছে 2, তাহলে এই হচ্ছে হাফ। এটা যা আসবে কাটাকাটি করে এটাই, যেমন 1 আর 2 তার কাটাকাটি জানা, তাহলে হাফ। তাহলে তোমাকে সহগ হিসেবে হাফও গুণ করতে হবে। এটা হচ্ছে প্রসেসটা। তো একবার দেখলে তোমাদের হয়তো বা আরো বেশি কনফিউশন লাগতে পারে, আমি ম্যাথ করতে করতে দেখবা তোমরা বুঝে যাবে। তো কি বললাম, কি বুঝলাম আমরা? যদি এই যেটা আছে যে 2x² - 3, এটার সাথে আমরা কি করব? হাফ x² গুণ করব। এই যে এই হাফ x², তাই না? এটাকে তাহলে আমরা লিখতে পারি x²/2। তো x²/2 যদি এটার সাথে গুণ হয়, যে গুণ করে দেখো রাফে 2 টু কাটাকাটি যায়, এটা x⁴ হয়, প্লাস আর মাইনাস মাইনাস, ওইখানে হয়ে যাবে কি বলতো 3/2 x²। তো এটা এখানে লিখে দাও, x⁴ মাইনাস 3/2 x²। এরপর ভাগ প্রক্রিয়া তোমরা আমার থেকে বেটার জানো। এখন কি হবে? এটা মাইনাস হবে, এটা মাইনাস, এটা কি হয়ে যাবে? প্লাস হবে। এটা মাইনাস, এটা কি হয়ে যাবে? প্লাস হবে। এখন দেখো বিয়োগ করে দাও, x⁴ খেয়াল করো, এটা কাটাকাটি যায়। এখন এখান থেকে আসবে কি দেখো তো, এখান থেকে আসবে 3/2 x², আর উপর থেকে আসবে হচ্ছে -3x², তাই না? ভাগ প্রক্রিয়ার নিচে তো আর কিছু নাই, বিয়োগ উপরে আছে শুধু 1, তো ওইটাই চলে আসবে +1। এই নরমাল ভাগ করাটা শেষ। বাট এইখানে এই লাইনটা তোমরা লিখবে না, এই লাইনটা এখন আমি লিখছি, বাট এই লাইনটা তোমরা লিখবে না। কেন লিখবে না? ধরো তোমার কাছে কখনো আসছে 2x² আর আসছে হচ্ছে -x², তাহলে তুমি কি এভাবে লিখবা? 2x² - x², এভাবে লিখবা না, বিয়োগ হচ্ছে বিয়োগ করে দিবা, তাহলে কি হবে? শুধু x², তাই না? 2 থেকে 1 গেলে 1 হবে। এটা মিলি কিভাবে আসছে? x² কমন যে আসছে, যে x² কমন গেছে, এখানে x² এর সহগ 2, এখানে x² এর সহগ 1, তাই না? এই কমন যে আর কি 2 - 1 এভাবে আসছে, যে শুধু 1x², তো এটাকে আর কি x² লেখা যায়, তাই তো? তো এখন যদি ভগ্নাংশে থাকে, এই যে 3/2 x², মানে তোমার কাছে এটা আসছে 3/2 x² - 3x², তাহলে এখানেও সেম কাজ করবা, x²টাকে আগে কমন নিয়ে নিবা, মানে 3/2 - 3x²। আর এটা দেখো কি আসে, ভগ্নাংশটা সলভ করো, লসাগু করো, 2, এখানে 3, আবার এখানে 6, এ হচ্ছে গুণ x²। তো উপরে দেখো 3 থেকে 6 গেলে হবে -3/2 x²। আর তোমরা যারা একটু এক্সপার্ট ম্যাথে, তারা জানো যে এটা কি 3/2 মানে 1.5, 1.5, 1.5 থেকে আবার 3 বিয়োগ যাচ্ছে, তাহলে -1.5 পাবা, -3/2 আসবে। তো এইটা আর কি বলে নিলাম, তাহলে আমরা পাবো -3/2 x²। এই জিনিসটা আমরা একবারে লিখবো, ঠিক আছে? এই জিনিসটা কি করবো আমরা? একবারে লিখবো, তাহলে -3/2 x²। এখন এখন আমাদের কাছে আছে হচ্ছে যেটা, এটা দিয়ে তো ভাগ যাচ্ছে, এটা কত মাত্রার? 2, আর এটা এখন কত মাত্রার? 2, সমমাত্রা। সমমাত্রা হয়ে গেলে আমাদের কি করতে হবে? খালি সহগটা ব্যালেন্স করতে হবে। সহগটা কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। তোমার কাছে আছে কি বলতো 2x² - 3, তাই না? 2x² - 3, আর তুমি যেতে চাচ্ছ যে এটাতে -3/2 x²। কোথায়? -3/2
এক্স স্কোয়ার। দেখো এই যে মাত্রা কিন্তু সেম আছে, তার মানে তোমাকে কোনো এক্স টেক্স গুণ করতে হবে না, তোমাকে এখন সহগ ব্যালেন্স করতে হবে। আর সহগ ব্যালেন্স করার জন্য আমি তোমাদের কি শিখালাম, একটা টেকনিক, কি এরকম টেকনিক শিখালাম যে তুমি যেটা যেতে ইচ্ছুক, কোথায় যেতে ইচ্ছুক, ওই যে এক্স স্কোয়ারের এই সহগটা কত -3/2, এই সহগে যেতে চাচ্ছ, বাট তোমার কাছে ওই এক্স স্কোয়ারের কোন সহগটা আছে 2 ডিভাইডেড বাই ওইটা করে দিবা। এই যে ইচ্ছুক -3/2 ভাগ যেটাতে যেতে তুমি ইচ্ছুক। এখন এই ভাগটা তোমরা পারো, এটা কি হয়ে যাবে দেখো -3/4, এটা কি হয়ে যাবে -3/4। তার মানে আমাকে কি করতে হবে, -3/4 এখানে গুণ করতে হবে, কোনো এক্স গুণ করতে হবে না কারণ মাত্রা তো সেম আছে। -3/4 আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে লিখে দিই -3/4 গুণ হবে, এটা যদি এর সাথে গুণ হয়, যে গুণ হচ্ছে রাফে এটা করতেছি, তাহলে কাটাকাটি যে দেখো কি আসে, এই 2 আর 4 কাটাকাটি যে এখানে আসবে -3/2 এক্স স্কোয়ার, তাই না? দেখো 2 আর 4 কাটাকাটি যে 3/2 আসবে, মাইনাসটাও চলে আসছে, দেখছো যে মাইনাসটাও চলে আসছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 3 3 9, 9/4, মাইনাসে মাইনাসে প্লাস হলো 3 3 9, 9/4। তাহলে -3/4 এখানে গুণ হয়ে আমার আসবে -3/2 এক্স স্কোয়ার প্লাস 9/4, শেষ। তাহলে এখন যা আসে এগুলো তো লাগবে না, তো এখানে তাহলে এখন কি হবে, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, দেন এখন হবে হচ্ছে কাটাকাটি। তো কাটাকাটি যে এখানে কি আসে দেখো তো, এখানে আসে হচ্ছে -9/4 আর উপরে আসবে হচ্ছে +1। এখন এটা তো বললাম এভাবে লিখতে পারো, এটা তো সংখ্যা শুরু, বাট ডিরেক্ট লেখাটাই ভালো। এটা কত আসে দেখো তো, রাফে দেখো তো 1 - 9/4, এই যে +1 আর -9/4, এটা লসাগু করে দেখো, এটা আসবে হচ্ছে 4, 4 - 9, এটা আসবে -5/4। তো এই জায়গাটাতে আমরা এটাই লিখে দেবো, হ্যাঁ, -5/4, বুঝে গেছে? এইটাই হচ্ছে আমাদের ভাগ। আমাদের কি কি চেয়েছিল প্রশ্ন দেখো তো, আমাদের প্রশ্ন বলছিল যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এটা আর এটাকে ভাগ করো, শুধু ভাগ করে দেখাতে বলছে, এই যে আমরা ভাগ করে দেখাই দিছি। এটা হচ্ছে তোমার ভাগফল আর এটা হচ্ছে তোমার ভাগশেষ। মানে আমরা যদি একটু ভালো করে লিখে দিই, আমাদের ভাগফল ভাগশেষ কি আসছে, আমাদের ফাইনালি আসছে হচ্ছে ভাগফল x²/2 -3/4, আর আমাদের ভাগশেষটা কি আসছে -5/4। আই হোপ তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এর আগে কিন্তু এই টাইপের ম্যাথ আমরা করে আসছি অনুশীলনী সমাধানের আগেই। তো চলো আমরা হচ্ছে 2 নম্বর প্রশ্নটা করি। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এটা দেখো, এটা একটা কি বহুপদী, তাই না? এটা একটা বহুপদী, এটাকে কি করতে হবে বলতো, এটা দ্বারা ভাগ করতে হবে। এই লাল বহুপদীটাকে এই হলুদ বহুপদী দ্বারা ভাগ করো, এটা হচ্ছে প্রশ্নের একটা পার্ট। এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো। অর্থাৎ তুমি ভাগ করে এখানে ভাগশেষ পাইতে পারো, কি পাবা দেখলে, মানে ভাগ করলে দেখা যাবে। এরপর তোমাকে আবার ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে যাচাই করতে হবে। আমরা জানি ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে কিভাবে বের করে, যেটা দিয়ে ভাগ হয়, যেমন এটা দিয়ে ভাগ হবে, তাই না? এটাকে =0 ধরে x এর মান বের করতে হয়, ওই x এর মানটা এইখানে বসে দিলেই আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ভাগশেষ। তো এই ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমাদের আবার সত্যতা যাচাই করতে হবে। দেখো এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট ম্যাথ, বুঝতে পারছো? তোমাদের মূল্যায়ন পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষা বলো, এই কনসেপ্ট একটা ইম্পর্টেন্ট ম্যাথ, কারণ এই চ্যাপ্টারটা একটা দেখছো অনেক বড় একটা চ্যাপ্টার। তো এখানে তোমাদেরকে চ্যাপ্টারের অর্ধেক পার হওয়ার পর তোমাদেরকে এই ভাগশেষ উপপাদ্য, তারপর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, তারপর আংশিক ভগ্নাংশ, এই জিনিসগুলো শেখানো হচ্ছিল। তো এখানে এই বহুপদীর ভাগশেষ, ভাগফল করার প্রসেস, দেন ভাগশেষ উপপাদ্য, এটা যেহেতু মিলায় একটা ম্যাথ, এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তো চলো আমরা তাহলে এই ইম্পর্টেন্ট প্রশ্নটা একটু ঠান্ডা মাথায় করার চেষ্টা করি, যেন ভুল না হয়। তো এটা ছিল হচ্ছে প্রশ্ন যে 5x³ - 3x - 2, ঠিক আছে না? 5x³ - 3x - 2, এটাকে 3x - 2 দ্বারা ভাগ হবে, যে 3x - 2 দ্বারা ভাগ হবে। তো ভাগ করার প্রসেস কি বলতো, তোমরা কিন্তু আমার চেয়ে এখন বেশি পারবা। আমরা যেতে চাচ্ছি 5x³ এই মাত্রায় যেতে চাচ্ছি, আর আমার মাত্রাটা হচ্ছে মাত্র এক মাত্রার। তাহলে আমি যে এইটাতে যেতে চাচ্ছি 5x³, আর আমার কাছে আছে 3x - 2, এটা
তো আমি এখান থেকে যেহেতু মাত্রা সেম করতে চাচ্ছি, এটা একটা 3 মাত্রার বহুপদী আর এটা হচ্ছে 1 মাত্রার, তাই না? তো আমি কি করব, অবশ্যই তাহলে আমাকে এখান থেকে এখানে যেতে হলে, খেয়াল করো, আমাকে এখান থেকে এখানে যদি যেতে হয় আমাকে এক্স স্কোয়ার গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে কি এক্স কিউব, এক্স স্কোয়ারের সাথে গুণ হয়ে যাবে এক্স কিউব। বাট এটা তো 5x কিউব আর এটা হচ্ছে 3x কিউব হবে, তখন সহগ তো চেঞ্জ হবে না। সহগ আবার কি করতে হয়, এটা দেখো প্রসেসটা কি শিখলাম আমি। তুমি যদি সহগ ব্যালেন্স করতে চাও, তুমি কোথায় যেতে চাচ্ছ, 5x কিউব, এটা তুমি ইচ্ছুক, তার মানে এই যে ইচ্ছুক সহগটা লিখবা, আর তোমার কাছে যেটা আছে সেখানে সহগটা কত, 3, তার মানে 5/3। তার মানে এই যে এক্স স্কোয়ারের সাথে তোমাকে আবার এই 5/3 গুণ আকারে দিতে হবে, বুঝতে পারছো? 5/3 এক্স স্কোয়ার গুণ করলে এটার সাথে, তাহলে তুমি এই মাত্রার, এটা মাত্রাও সেম হবে, সহগও সেম হবে। তো চলো যেটা বললাম ওইটা করে ফেলি, ঠিক আছে? তো কি করব আমরা, যে এখানে এটা তো এমনি টেস্ট করলাম, তাহলে আমরা কি করব, 5/3x², এটাকে যে কি দিয়ে গুণ করব, এই যে এটাকে, তাই না, 3x - 2। তো এই যে গুণ যেহেতু করতেছি, এটা লিখি 5/3x², এটা এটার সাথে গুণ হচ্ছে, যে গুণ হয়ে দেখো কি হবে, 3 3 কাটাকাটি, যে এই যে 5x³ হবে, এটাই তো চাচ্ছিলাম, 5x³ যেন আসে, এটাই তো চাচ্ছিলাম। এরপর এই জিনিসটা 2 এর সাথে গুণ হবে, এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস, 5 × 2 = 10, 10/3x²। তো এটা এখানে লিখে দাও তাড়াতাড়ি, 5x³ মাইনাস 10/3x²। বুঝা গেছে? এটার কাজ শেষ। এখন বাকিটা, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। এরপরে আমাদের কি হবে, সব থেকে মজার পার্টটা কাটা। আমার কাটতে খুব ভালো লাগে অঙ্কে, মানে প্রশ্ন ভুল হয়ে কাটলে ওই কাটতে ভালো লাগে না, মানে কোনো কিছু কাটাকাটি করে বাদ দিতে খুব ভালো লাগে। আচ্ছা, তো উপর থেকে দেখো, এখানে এখানে আসবে x², এখানে x, এখানে 2, কেউ বিয়োগ টিয়োগ যোগ হচ্ছে না, তাহলে এখান থেকে আসবে, আমরা তাহলে লিখি প্লাস 10/3x², ওইখানে আসবে হচ্ছে -3x - 2, উপর থেকে তো আসলে চিহ্ন চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এখন আবার এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করার প্রসেসটা কি, মানে এখন প্রসেসটা কি, এটা তো একমাত্রার, শুরু থেকে একমাত্রা ছিল, আর এখন এটা হচ্ছে দ্বিমাত্রার, এখন হচ্ছে দ্বিমাত্রার। তো এই যে 3x - 2 যে আছে, ঠিক আছে, বাট আমি তো যেতে চাচ্ছি কিসে, 10/3x², এটাতে যেতে চাচ্ছি, এইটা যেন আসে আমার। তো আমি বুঝতেছি এখানে কি গুণ করলে আসবে, দেখো তো, x গুণ করলে x²টা হয়ে যাবে, মানে মাত্রাটা সেম হয়ে গেল, x² আসলো, বাট সহগ তো ব্যালেন্স হচ্ছে না। তো এইটাই সহগের জন্য এখন আমাদের কি করতে হবে, কিচ্ছু না, এই যে জাস্ট ভাগ দিব এটা দিয়ে, যেটা আছে, যেটাতে ইচ্ছুক আমি যেতে, যে 10/3, এটাতে ইচ্ছুক আমি যেতে, 10/3 লিখবা, আর আমার কাছে আছে কি, শুধু 3। এখন এই ভাগফলটা কত আসে, দেখো ভাগফলটা তোমাদের আসবে 10, এই নিচে 3 × 3 হয়ে 3 × 3 = 9 হবে। তার মানে শুধু x না, 10/9x করতে হবে, বুঝা গেছে? 10/9x করতে হবে, 10/9x করলে এটা হয়ে যাবে x²। তো চলো আমরা তাহলে কত গুণ করতেছি, 10/9x প্লাস 10/9x গুণ হয়ে দেখো তো 10, এই 3 আর 9 কাটাকাটি, যে এখানে আসবে 10/3, আর x গুণ হয়ে যাবে x²। দেখো এটা চলে আসে 10/3x², প্লাস আর মাইনাস মাইনাস। এখন 10 দুগুণ হচ্ছে 20, 20/9x। তো এই যে 10/9x, এই যে 10/9x এটার সাথে গুণ হয়ে, এই পার্টটা এটার সাথে গুণ হয়ে, এই যে এইটা আসতেছে 10/3x² মাইনাস 20/9x। আমি আজানের শেষে বাকিটা করতেছি, হ্যাঁ। তো 10/9x দিয়ে এটা গুণ করার কারণে আমরা এই রাশিটা পাচ্ছি, তো এটা কাজ শেষ। তো এরপর কি করতে হয়, ভাগের এখানে নিয়মে আমরা এখানে বিয়োগ করি, তাই না? তো এটা মাইনাস প্লাস হয়ে যায়, এটা প্লাস হয়ে যাবে। তো এখন হচ্ছে যে সবথেকে মজার কাজটা কি, কাটাকাটি করা, এটা এটা কাটাকাটি গেল, আর এখানে এখানে আসবে হচ্ছে 20/9x পজিটিভ, আর এখানে আসবে -3x, তাই না, 20/9x। এখন আমি তো বললাম যে এটা সেম সেম যেহেতু, তাহলে এখানে একটু দেখো, তাহলে এখানে আসবে 20/9x আর উপর থেকে আসবে -3x। এটা একবার এভাবে লিখবা না, তাই না, আমরা রাফে কি করব, তুমি দরকার হলে যে 20/9 -3x, এটা একটু লসাগু করে দেখো, জাস্ট এই হচ্ছে 9, এই হচ্ছে 20, আর 3 নং 27, x গুণ আকারে আছে x আর কি। তো উপরে আসবে হচ্ছে -7/9x, -7/9x।
তো এইটাই আমরা এখানে লিখব। -7/9x আর উপর উপর থেকে আসবে হচ্ছে -2। তো এই আর কি। তাহলে এখন দেখো আমাদের মাত্রা সেম হয়ে গেছে। এখন আমাদের মাত্রাটা কি হয়ে গেছে, এটা যে মাত্রা এটা সেই মাত্রা। তখন আমাদের কি করতে হবে, সবটা মিলাইতে হবে। এখন এখানে আমার আছে 3, কি বলছিলাম টেকনিকটা, যে আমার কাছে যেটা আছে সেটা নিচে, আর যেটা যেটা ইচ্ছুক -7/9 টা উপরে হবে, তাই তো। তো এটা দেখো ভাগ করে কত আসে। তো এইটা আমরা দেখতে পারি যে ভাগ করলে আসবে হচ্ছে -7, এটা 9 × 3 -7/3 নং 27। হ্যাঁ, তো এই যে -7/27 এই জিনিসটা, এইটা দিয়ে এখন আমরা কি করব, এটা দিয়ে এটা গুণ করব, তাই তো। তাহলে -7/27 -7/27 এটা দিয়ে ওই 3x - 2 গুণ হবে। তো এই যে -7/27। তো এখন গুণ করে কি হবে, তো 3 আর কাটাকাটি যে এখানে আসবে হচ্ছে -7/9x, এইটাই তো চাচ্ছিলাম। মাইনাস মাইনাস মিলে প্লাস হবে, আর 7 দুগুণ হচ্ছে 14, 14/27। তো এটা লিখে দিই -7/9x প্লাস 14/27। এখন কি হয়, এখানে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এরপর সব থেকে মজার পার্টটা কাটাকাটি করব। এখন এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে -14, এটা 27 তাই না, 14 27। এখানে আসছে -14/27, আর উপর থেকে আসছে হচ্ছে -2। এটা দেখো তো লসাগু করে কত আসে, এটা আসবে হচ্ছে -68/27। একবারে লিখে দিই -68/27। এই হচ্ছে আমাদের টোটাল ভাগটা, বুঝতে পারছো? তো আমাদের যেহেতু ভাগ করতে বলছিল, আমরা ভাগটা করে দিলাম। আমাদের ভাগফল কত আসছে, আমাদের ভাগফল আসছে হচ্ছে এইটা 5/3। সুন্দর করে লিখি 5/3x² প্লাস 10/9x মাইনাস 7/27। 7/27 এটা হচ্ছে ভাগফল। আর ভাগশেষটা কত আসছে, আমাদের ভাগশেষ আসছে হচ্ছে -68/27। বুঝাইছে? এই হচ্ছে আমাদের ভাগফল, এই হচ্ছে আমাদের ভাগশেষ। এই প্রশ্ন কিন্তু এখানে শেষ না, এই প্রশ্নটা একটু লেজ লাগানো ছিল, যে বললাম না ইম্পর্টেন্ট। কিরকম লেজ লাগানো ছিল, এখানে বলা ছিল যে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো। ভাগশেষ উপপাদ্য দিয়ে কিভাবে করে বলো? এখন সত্যতা যাচাই করতে হবে ভাগশেষ উপপাদ্য দিয়ে। ভাগশেষ আমরা তো এইভাবে বের করলাম -68/27, এটা তো হচ্ছে যে বড় ভাগ করার প্রক্রিয়া। বাট ভাগশেষ উপপাদ্য কি ছিল, যে যেটা দিয়ে ভাগ করা হবে এটা ইকুয়াল টু 0 ধরতে হয়, তাই না? তো চলো আমরা এটা বাকিটা করে ফেলি। আমাদের পলিনোমিয়ালটা হচ্ছে এই ভাগ হবে 3x - 2 দিয়ে ভাগ হবে, তাই তো। তো এটা হচ্ছে বাকি পার্টটুকু, যে আবার ভাগ হবে কি দিয়ে, 3x - 2, যেটা দিয়ে ভাগ করা হয় এটাকে 0 ধরে এখান থেকে x এর মান বের করতে হয়। তাহলে x ইকুয়াল টু দেখো কি লেখা যাবে, 3x ইকুয়াল টু লেখা যাবে 2, -2টা এই পাশে গেল, আর এখান থেকে x ইকুয়াল টু লেখা যাবে 2/3। x ইকুয়াল টু লেখা যায় 2/3। তো এখন যেটা ভাগ যাচ্ছে, এটা আমরা একটা বহুপদীকে ভাগ দিচ্ছি, তাই না? যে লাল বহুপদীটাকে এটা দিয়ে ভাগ দিচ্ছি। এই যে লাল বহুপদীটা, এটা দেখতে কেমন, px³ -3x - 2। আমরা এটা ধরে নেব, যে ধরি ওই বহুপদীটা হচ্ছে x এর একটা পলিনোমিয়াল অফ x, তাই না? পলিনোমিয়াল অফ x, এটা হচ্ছে p 5x³ -3x, কি দেখলাম 5x³ -3x - 2, ঠিক আছে না? ঠিক আছে, এই হচ্ছে বহুপদীটা। এখন আমরা জানি যে আমরা এই বহুপদীটাকে এটা দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে আমরা লিখতে পারি যে p of x কে 3x - 2 দ্বারা, এই বহুপদীটাকে অন্য একটা বহুপদী দ্বারা ভাগ করলে
ভাগ করলে আমরা কি শিখছি ভাগশেষ উপপাদ্যতে? ভাগশেষ উপপাদ্য অনুসারে ভাগশেষ উপপাদ্য অনুসারে ভাগশেষ হবে কি বলতো? ভাগশেষ হবে ওই যে এক্স এর যে মানটা পাচ্ছ 2/3, যেখান থেকে ওই মানটা লিখতে হবে, তাই না? এই কত দিয়ে ভাগ, এটা দিয়ে ভাগ দিচ্ছে এখানে, এটা ইকুয়াল টু 0 হলে এক্স এর মান কত আসে 2/3, তাহলে এই যে পি অফ 2/3, বুঝে গেছে? এই পি অফ এক্স কে এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে হচ্ছে 2/3। এই যে এক্স এর মান এখানে এটা 0 ধরে এক্স এর মান যেটা আসে সেটা, তাহলে আমরা এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য থেকে আমরা ডাইরেক্ট ভাগশেষটা লিখতে পারি। তাহলে লিখবো যে সুতরাং ভাগশেষ, তো চলো ভাগশেষটা বের করে দেখাই দাও। যে সুতরাং ভাগশেষ হবে হচ্ছে এক্স এর মান কত বসাতে হবে 2/3। পলিনোমিয়ালটা কোনটা? পলিনোমিয়ালটা কিন্তু ঠান্ডা মাথায় খেয়াল করো, এটা এই যে এটা, তো এখানে মান বসায় দাও। তো এটা হচ্ছে 5, এক্স এর মান হচ্ছে 2/3, তাহলে যে x কিউব মাইনাস 3, এক্স এর মানটা হবে 2/3, এই ইনটু হচ্ছে 2/3 মাইনাস 2। এটা একটু টেস্ট করে দেখো তো, 5 ইনটু ব্র্যাকেটে যদি 2 এখানে বাই 3 এই হচ্ছে হোল কিউব মাইনাস 3 ইনটু 2/3 মাইনাস 2, এটা মাইনাস 68/27। দেখো তো এটাই আসছে না ভাগশেষ? মিলছে? এই বড় ভাগ প্রক্রিয়াতে ভাগশেষ যা আসছে আমাদের ভাগশেষ উপপাদ্যের কনসেপ্ট, আমাদের ভাগশেষটা তাই আসছে। তাহলে এখানে তারপর নিচে লাইনে লিখে দিবা যে সুতরাং সত্যতা যাচাই হলো, এটাই হচ্ছে এটা অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। চলো আমরা হচ্ছে 5 নম্বর প্রশ্নটা শুরু করি। এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন, যে নিচের বহুপদী রাশিগুলোর মধ্যে কোনটা মৌলিক রাশি তা নির্ণয় করো। মৌলিক বলতে আমরা কি বুঝি? যাকে আর ভাঙা যায় না, মানে আর উৎপাদ্যকে বিশ্লেষণ করা যাবে না, তাই না? ওইটা নির্ণয় করতে হবে। আর যেগুলা বাস্তব মৌলিক রাশি নয়, অর্থাৎ মৌলিক রাশি না মানে আরো কি ভাঙা যাবে, ওদেরকে উৎপাদ্যকে বিশ্লেষণ করতে হবে। তো এরকম যেহেতু বর্গ রাশিগুলার কিভাবে আমরা বুঝবো এই বর্গ রাশিগুলা উৎপাদকে বিশ্লেষণ হবে কি হবে না, অর্থাৎ মৌলিক নাকি মৌলিক না, এটা আমরা কিভাবে বুঝবো জানি? দেখো তোমাদের একটু শিখেছিলাম আমি, একটু মনে করাই দিই হালকা। হ্যাঁ, এটা হচ্ছে একটু স্মৃতিচারণ করে দিই হালকা, একটু মনে পড়ে কিনা দেখো। যে আমাদের কাছে যদি কোনো, এটা না আগে এটা দিয়ে দিচ্ছিলাম, দেখো তোমার কাছে যদি x স্কয়ার মাইনাস 1 থাকে, তুমি এটাকে আরো ভেঙে লিখতে পারো x প্লাস 1 আর হচ্ছে x মাইনাস 1, তাই না? বাট মনে পড়ে তোমার কাছে যখন এইটা আসছিল, কিন্তু যখন তোমার কাছে এইটা আসছিল যে x স্কয়ার প্লাস 1, এটাকে কিন্তু আর ভেঙে লিখতে পারো না। বাস্তব মৌলিক রাশি পাবা না, কাল্পনিক পাবা, বাস্তব পাবা না। বুঝতে পারছো? তো এইটাকে কিন্তু আমরা আর ভাঙতে পারি না। তাহলে আমরা কখন বুঝবো এরকম বর্গ রাশিগুলা মানে দ্বিঘাত রাশিগুলা, সরি বর্গ রাশি না, দ্বিঘাত রাশিগুলা, বর্গ রাশি ভুলে বলে ফেলছে, ঠিক আছে? দ্বিঘাত রাশিগুলা মানে সর্বোচ্চ পাওয়ার 2, এরকম এই দ্বিঘাত রাশিগুলার কোনগুলাকে আর ভাঙা যাবে নাকি ভাঙা যাবে না, এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য দেখো আমরা একটা দ্বিঘাত রাশিকে কিভাবে জানি, যে আমরা জানি কি বলতো একটা দ্বিঘাত রাশি দেখতে কেমন হয়, এটা প্রসেসটা তোমাদের শেখানো হয়েছিল, আমি আবার শেখাচ্ছি। আমাদের একটা দ্বিঘাত রাশি দেখতে হয় এরকম ax স্কয়ার প্লাস bx প্লাস c, এখানে শর্ত হচ্ছে a এর মানটা 0 হইতে পারবে না, কারণ a এর মানটা 0 হইলে তো x স্কয়ার নাই, তখন এটা তো একমাত্রিক রাশি হয়ে যাবে। আমাদের তো দ্বিমাত্রিক, আমি তো বলেই দিচ্ছি একটা দ্বিমাত্রিক রাশি। দ্বিমাত্রিক রাশি এটাকে আর ভাঙা যাবে নাকি ভাঙা যাবে না, এটা নির্ভর করে কি নিশ্চয়কের উপর, তাই না? আমাদের নিশ্চয়কটা মনে আছে যে b স্কয়ার মাইনাস 4ac, এইটার মান যদি 0 থেকে কি চলে আসে, ছোট চলে আসে, 0 থেকে ছোট চলে আসলে এইটা হইলে ওইটা হচ্ছে মৌলিক বহুপদী। ওইটাই হচ্ছে কি বলতো মৌলিক বহুপদী, ওইটাকে আর ভাঙা যাবে না। এইটা আসলে ওইটা কি হয়ে যাবে বলতো, ওই রাশিটা, ওই যে এই ax স্কয়ার প্লাস bx প্লাস c, তখন কি হয়ে যাবে বলতো, এই ax স্কয়ার প্লাস bx প্লাস c মৌলিক বহুপদী। ঠিক আছে, অর্থাৎ আর ভাঙা যাবে না। তাহলে যদি এটা 0 না হয়, 0 না হলে কি কি হইতে পারে, সরি 0 থেকে ছোট না হয়, এটা কি 0 থেকে ছোট, যদি এটা 0 থেকে ছোট না হয়, 0 থেকে ছোট না হলে তোমার কাছে আর দুইটা অপশন আছে,
জিরো থেকে ছোট না, এর মানে হয় ও জিরো, না হয় জিরো থেকে বড়, তাই না? দেখো ভালো করে শোনো আমার কথাটা, কোনো একটা সংখ্যা বা কোনো একটা রাশি, ওইটার মান, ওই ভ্যালুটা জিরো থেকে ছোট না, তাহলে কি হয় জিরো, হয় জিরো, না হয় জিরো থেকে বড়। এই যে এইটা না হইলে, অর্থাৎ যদি জিরো অথবা জিরো থেকে যদি বড় হয়, তাহলে কি বলতো আমাদের মৌলিক বহুপদী না, ওইটাকে আরো ভাঙা যাবে। তার মানে এইটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা কি হয়ে যায়, মৌলিক বহুপদী, এটা ভাঙা যায় না। যদি এটা জিরো না হয়, এটার জন্য ইকুয়ালটা কেটে দেওয়া হয়, যে জিরো যে ছোট না। এই দেখো এটা কি করা হইলো, এই জিরো, এটা মানে কি বলতো, এই যে এই কোন একটা সংখ্যা জিরো থেকে ছোট, এই কেটে দেওয়া মানে কি জিরো থেকে ছোট না, হয় ইকুয়াল টু জিরো, না হয় জিরো থেকে বড়। ঠিক আছে, যদি এইটা হয় তাহলে হচ্ছে আমাদের কি বলতো মৌলিক বহুপদী নয়। দেখো কথাটা বুঝতে পারছো কিনা, আমরা কিভাবে বুঝবো কোনটা মৌলিক বহুপদী নয়, ওইটা হচ্ছে এই যে বি স্কয়ার মাইনাস 4ac আমরা বের করব, বের করে দেখবো কি নেগেটিভ আসছে কিনা, জাস্ট নেগেটিভ আসলেই বাদ, নেগেটিভ আসলে এটা বাদ, মানে এটা চলে আসলে ওই যে কোনো মান জিরো থেকে ছোট চলে আসলে বাদ, ওইটা মৌলিক বহুপদী, ওইটা নিয়ে চিন্তা করতে হবে না, শেষ। যেমন হচ্ছে যেগুলা, এই যে এটা এক্স স্কয়ার প্লাস 1, এটা তুমি ট্রাই করে দেখো বাসায়, এটার বি স্কয়ার মাইনাস 4ac বের করে দেখবা, এর আগে দেখানো হয়েছে কিন্তু, এটা দেখবা এটার মানটা আসবে হচ্ছে জিরো থেকে ছোট, এর জন্য এটা মৌলিক বহুপদী, আর করা যাবে না। আর যাদের হয় জিরো অথবা জিরো থেকে বড় চলে আসবে, অর্থাৎ এইটা হবে, এই যে এইটা হবে, তারা হচ্ছে যে মৌলিক বহুপদী নয়। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে প্রথম ম্যাথ করা শুরু করব। এই ছিল একটু মনে করে দিলাম যে আমরা আগে দেখবো যে এটা মৌলিক বহুপদী কিনা, মৌলিক বহুপদী না হলে তো আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে, আর মৌলিক বহুপদী হয়ে গেলে তো আর কথা নেই, শেষ। তো আমরা কি করব, যে এই এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস সি এর সাথে তুলনা করে পাই। তো আমরা এর সাথে তুলনা করে কি পাই বলতো, তুলনা করে পাই, এখানে কার সাথে তুলনা করতেছি, এটার সাথে তুলনা করতেছি। আমাদের এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1, আর এখানে এক্স স্কয়ারের সহগ হচ্ছে a, তার মানে আমরা লিখতে পারি a হচ্ছে 1। আমাদের এক্স এর সহগ হচ্ছে -5, আর এখানে এক্স এর সহগ হচ্ছে b, তার মানে আমরা b লিখতে পারি হচ্ছে -5। আর এই যে c, এখানে আছে কনস্ট্যান্ট, মানে ধ্রুবক পদ, তাই না, চলক বাদে যা আছে সব ধ্রুবক, যেমন এখানে শুধু -14 চিহ্ন সহ নিতে হবে কিন্তু। তো এই c হচ্ছে -14। তো এখন আমরা কি করব, বি স্কয়ার মাইনাস 4ac এই মানটা একটু বের করে দেখব। বি কত, -5, তো এই যে -5 বি স্কয়ার -4, এ কত 1, সি কত -14। তো -5 স্কয়ার মানে কত বলো তো, 25, মাইনাস মাইনাস প্লাস, তারপরে 14 × 4, 14 দুগুণ 28, 28 দুগুণ 56, 56। যাই হোক, এটা এখন যাই আসুক, দেখো 56 তো আর 20 যোগ করে দিলে কত হবে, 66, 76, 76 আর 5 যোগ করে দিলে হয়ে যাবে 81। আচ্ছা দেখো এটা কি নেগেটিভ, জিরো থেকে ছোট আসছে না, তো এটা এখানে লিখে দিবা যে জিরো থেকে ছোট না। যেহেতু এটা জিরো থেকে ছোট না, তার মানে এটা মৌলিক বহুপদী না, মৌলিক বহুপদী না, এটাকে আরো উৎপাদক বিশ্লেষণ করা যাবে। সুতরাং এটি বলতে কোনটি, এটি বলতে এই যে এটা এক্স স্কয়ার, সুতরাং এক্স স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 মৌলিক বহুপদী নয়, মৌলিক বহুপদী নয়, মৌলিক বহুপদী না, এর মানে কি উৎপাদক বিশ্লেষণ আরো করা যাবে। তো চলো এখন আমরা ওইটাই করব, এক্স স্কয়ার মাইনাস 5x মাইনাস 14। এখন তো এতটুকু হচ্ছে কি জানো, এতটুকু হচ্ছে তোমাদের প্রত্যেকটা ম্যাথে, যেখানে যে কয়টা ম্যাথ ছিল এই প্রশ্নের, এই 1 2 3 4 প্রত্যেকটা ম্যাথে এভাবে যাচাই করতে হবে। পারবা না বলো তো, প্রত্যেকটা রাশিকে যে এরকম a x স্কয়ার প্লাস b x প্লাস c এটার সাথে কম্পেয়ার করে এই b স্কয়ার মাইনাস 4ac এর মানটা বের করে দেখবা জিরো থেকে ছোট আসে কি আসে না। জিরো থেকে ছোট না আসলেই, অর্থাৎ নট লেস দেন জিরো যদি হয়, তাহলে কি মৌলিক বহুপদী নয়, উৎপাদক বিশ্লেষণ হবে। জিরো থেকে ছোট চলে আসলে উৎপাদক বিশ্লেষণ হবে না। এই কাজটুকু প্রত্যেকটা ম্যাথেই করতে হবে। এখন আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করি, কি x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14,
যদি ওটা মৌলিক বহুপদী হইতো তাহলে আমাদের আর উৎপাদকে বিশ্লেষণ করতে হইতো না, মানে ওইটাকে আর ভাঙা তো যাবেই না, এখন যাবে। এখন এটা কিভাবে করবা দেখো তো, তোমরা এটা আমার থেকে পারো, তোমরা ক্লাস 8 থেকে মনে হয় মিডল টার্ম শিখে আসছো তাই না? এটা দেখো তো যে মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে তোমরা করতে পারো কিনা। কিভাবে, এখানে 14 আর এখানে আছে 1, এই দুটো গুণ করো, 14 একে 14, 14ই আসলো। এখন এই 14 কে এমন দুইটা সংখ্যা দিয়ে লেখো যেন গুণ করলে 14ই হয় আর যোগ বিয়োগ করলে মাঝখানের নাম্বারটা আসে। দেখো তো তুমি 7 × 2 করতে পারো কিনা, 7 × 2 = 14 আর 7 থেকে 2 বিয়োগ দিলে কি হয়, 5 হয়, যে মাঝখানের সংখ্যাটা চলে আসে, তাই না? তো এটাই তাহলে আমরা করব, মিডল টার্ম তাহলে x², এখানে যেহেতু -5, তো এই যে 7 কে আমরা দেখো -7x, তাই তো? আমরা তাহলে 7 আর 2 দিয়ে লিখতেছি। আবার -5x হতে হবে, এখানে +2x লিখতে হবে, -14। এই মিডল টার্ম কিন্তু তোমরা পারো, আমার থেকে ভালো পারো। তো এখন x কমন নাও, প্রথম দুইটা পদের মধ্যে x - 7, ওইখান থেকে 2 কমন নাও, তাহলে এটা হবে কি x - 7। এখন x - 7 আবার কমন নাও, তাহলে হয়ে যাবে x + 2। দেখো এটাই উৎপাদকে বিশ্লেষণ, বুঝে গেছে? এটার উৎপাদকে বিশ্লেষণ। এখন এটাই তো অ্যান্সার, শেষ আর নাই। এখন তোমাদেরকে আমি এটা একটু অন্যভাবে আবার করব, যেটা একটা মানে সবার জন্য কমন একটা পদ্ধতি, সাধারণ পদ্ধতি আর কি, তাই না? আমরা সাধারণ পদ্ধতি শিখলাম, মনে আছে? মানে তোমরা যদি পরীক্ষা হলে দেখো যে মিডল টার্ম করতে পারতেছ না, উৎপাদকে বিশ্লেষণ যাচ্ছে না, তাহলে কি করবা? তখন ওই সাধারণ পদ্ধতিতে করবা। দুনিয়ার সকল এই দ্বিঘাত রাশি সাধারণ পদ্ধতিতে অ্যান্সার হয়ে যায়। কি বললাম? দুনিয়ার সকল দ্বিঘাত রাশি সাধারণ পদ্ধতিতে অ্যান্সার তোমার বের হবেই, বুঝতে পারছো? যেমন মিডল টার্ম করলে খুব ছোটভাবে অঙ্ক হয়ে গেছে, কিছু কিছু ম্যাথ আছে মিডল টার্ম যাবে না, কিছু কিছু ম্যাথে মিডল টার্ম যায় না, তখন কিন্তু সাধারণ পদ্ধতিই করতে হয়। এই কারণে সাধারণ পদ্ধতিটাও শিখে রাখা জরুরি। তো চলো আমরা এই একই ম্যাথ একটু সাধারণ পদ্ধতিতে সমাধান করি। আবার বলে রাখি, যাদেরকে তুমি মধ্যপদ বিস্তৃতি বা মিডল টার্ম করে অঙ্ক করতে পারবে না, তাদেরকেই সাধারণ পদ্ধতিতে করতে হবে। মানে এটা দিয়ে সব করা যায়। তো এটা করবো, তাই তো? x² - 5x - 14। আচ্ছা, তো কিভাবে করতে হয়? আমাদেরকে বর্গের সূত্রে ফেলতে হয়। বর্গের সূত্র তো তোমরা চেনো, a + b হোল স্কয়ার সূত্র কি হয়? এখানে a স্কয়ার হয়, এটা মাইনাস থাকলে এখানে -2ab + b স্কয়ার দেখা যায়। তো এটা তো তোমরা জানো। তো এটা যেহেতু জানো, তাহলে আমরা এখানে কিন্তু ওইভাবে এই জিনিসটা অ্যাপ্লাই করি। যেমন এখানে x², x কে তুমি a চিন্তা করলা যে a স্কয়ার লিখলা, এখানে মাইনাস আসলে লিখে মাইনাস, প্লাস থাকলে প্লাস দিতে সমস্যা নাই, প্লাস থাকলে যে প্লাস হোল স্কয়ারের সূত্র পড়তো, মাইনাস থাকলে মাইনাসটার সূত্র পড়তো। মাইনাস আমাদের এখানে 2 লাগবেই, 2 লাগবে, আর এখানে a 2ab লাগে, a জানি কি x, তো এই যে a লিখলা, এখন b লিখতে হবে, মানে তুমি এখন যাই লিখবা সেটা তোমার b, যাই লিখবা সেটা তোমার b, বাট এমন ভাবে লেখো যেন উপরে যে 5x ছিল এখানে যেন 5x ই হয়, যাই করো যেন হিসাব নিকাশ করে 5x যেন আসে। তুমি অলরেডি 2x লিখে ফেলছো, তাহলে তুমি দেখো তো এইভাবে যদি লেখো 5/2, এই 2 তো ছিল না, ছিল প্রশ্নে ছিল না, তো ভাগ দিতে হবে না, এই যে 2 কাটাকাটি যায়, 5 আর x গুণ হয় 5x হবে। এখন এই যে এইটা হচ্ছে তোমার এই যে 2 * a * b, এই x হচ্ছে a, 5/2 হচ্ছে তোমার b, আমাদের কি লাগে তারপর +b² লাগে, অর্থাৎ এই যে প্লাস এই যে b স্কয়ার লাগে, বুঝতে পারছো? এখন এই যে তুমি এক্সট্রা যে 5/2 হোল স্কয়ার লিখছো, এটা ছিল প্রশ্নে, দেখো উপরে তো কথা ছিল না, তাহলে বিয়োগ দিবা, সাথে সাথে বিয়োগ দিয়ে দিবা। দেখো তুমি কোনো এক্সট্রা জিনিস আনো নাই, আর উপরে -14 ছিল, যে জাস্ট -14টা লিখে দাও। এই হচ্ছে, দেখো এতটুকু বুঝছি না যে কি x² লিখছো, -2ab, বাট 2ab লিখছো ঠিক আছে, বাট 2 কাটাকাটি যে 5 আর x গুণ হয় 5x হয়। আবার এখানে দেখো +b² লিখছো, বাট এটা তো ছিল না, আবার সাথে সাথে বিয়োগ করে দিচ্ছ, জানো কাটাকাটি যায়, এক্সট্রা যোগ করছো এবং বিয়োগ করে দিছো, এরপর যা ছিল -14 লিখে দিছো। এখন এতে তোমার কি হয়েছে? এতে তোমার এই যে এতটুকু পার্ট হচ্ছে তোমার ফর্মুলাতে পড়ে আছে, কোনটা? a - b হোল স্কয়ারের ফর্মুলা। তো চলো আমরা লিখি এটা, তাহলে আমরা লিখবো এটা হচ্ছে x হচ্ছে a, b হচ্ছে 5/2, তাই না? এটা হচ্ছে a, খেয়াল করো, এটা হচ্ছে a,
আর এটা হচ্ছে বি। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a মাইনাস বি হোল স্কোয়ার, দেখো বুঝছো কিনা, a 5/2 হচ্ছে b, তো a মাইনাস বি হোল স্কোয়ার, এতটুকু লেখা শেষ। এখন এখানে কি আছে দেখো তো, মাইনাস এখানে আসবে, দেখো 5 স্কোয়ার করলে কি হয়ে যাবে 25, আর 2 স্কোয়ার করলে কত হবে 4, দেখো 25/5/4, আর এখানে কত দেখো তো -14, -14। আর আমরা একটা কাজ করি, এখানে মাইনাস না এখানে মাইনাস, এখানে কমন নিয়ে দিই, তাহলে এখানে প্লাস লেখা যায়। তো এখন দেখো তাহলে এটা হচ্ছে x মাইনাস 5/2 হোল স্কোয়ার, এটা মাইনাস, আর এখানে যদি এখন 4 নেই হয়ে যাবে 25, আর এটা জানি কত আসছিল 56, তাই না, 56, 14 দুগুণ 28, হ্যাঁ 28 দুগুণ 56। তারপর এখানে x মাইনাস 5/2 হোল স্কোয়ার, এরপর দেখো 56 আর 25 যোগ হয়ে কত আসছিল জানি 81, তাহলে 81/4। এখন তোমাকে কি করতে হবে, ওই যে মনে আছে যে দুইটা বর্গ বিয়োগ আকারে থাকলে কি করি আমরা, দুইটা বর্গ যদি বিয়োগ আকারে থাকে, আবার দেখো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা থাকলে কি লিখি বলো তো, a প্লাস b, a মাইনাস b, দুইটা বর্গ কখনো যোগ আনবা না, সবসময় কি আনবা বিয়োগ আনবা। যোগ আনলে কিন্তু এখানে আর মানে কি করা যায়, মানে এই সূত্রটা আমরা ফেলতে পারি না, ঠিক আছে, এজন্য বিয়োগ আনবা, দুইটা বর্গ সবসময় বিয়োগ আনা ট্রাই করবা, না আসলে তো আর নাই। তো আমরা এটা তো বর্গ আছেই, এটাকে দেখো কি লিখবো, এটাকে বর্গ লিখতে গেলে √81/4 এভাবে লিখতে হবে না, যেন রুট আর স্কয়ারটা কাটাকাটি যায়। আবার এই স্কয়ার ঠিক আছে, এখন দেখো এটাকে √81/4, 81 কে মানে রুট করলে 9 পাবা, আর 4 কে রুট করলে 2 পাবা, তার মানে 9/2 হোল স্কয়ার। বুঝতে পারছো কিভাবে, এগুলো ডাইরেক্ট লেখা প্র্যাকটিস করো, বড় হচ্ছে না তোমরা, বড় ক্লাস তো হচ্ছে বড় হবে, অঙ্ক করতে হবে। এখন দেখো তাহলে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো এটা আবার থাকলে কি হয়, a প্লাস b, এরপরে a মাইনাস বি, দেখো বুঝছো কিনা, এটা তো a পুরা, এটা তো b, a প্লাস b, a মাইনাস b। এখন এখানে দেখো হিসাব করে কত আসে, এই হচ্ছে x, এটা আসলে কি 9/2 মাইনাস 5/2, এটা একটু লসাগু রাফে লেখো, 9/2 মাইনাস 5/2 আসলে কত, এই 2 9 মাইনাস 5, তো এখানে হচ্ছে 4/2, এটা আসলে শুধু 2, তার মানে এই জিনিসটুকু আমরা এখানে না লিখে জাস্ট কি লিখবো -2, -2 না আসলে +2, সরি +2, কারণ আগে তো +9/2 লিখছি আমি, তাই না, আগে +9/2 লিখছি, তাই না, এভাবে লিখছি। তো মানে তোমাদের যদি কনফিউশন হয় চিহ্ন নিয়ে যেন কনফিউশন না হয়, আবার করে দিই, এটাকে আমি এভাবে সাজিয়ে নিচ্ছি, x প্লাস 9/2 মাইনাস 5/2, বুঝতে পারছো, এভাবে সাজিয়ে নিচ্ছি, জাস্ট প্লাসটা আগে মাইনাসটা আগে, পরে এটাকে x তো এভাবে আছে, এইটুকু হিসাব করে কি পেলাম, এইটুকু হিসাব করে 2 পেলাম, তো চিহ্ন তো প্লাস হবে এটাই। আর এখানে দেখো তো এই জায়গাতে আবার আমরা কি করি, এখানে আবার ব্র্যাকেট যদি নেই, তোমরা তো ছোট, তোমরা তো সেকেন্ড ব্র্যাকেট দিবা এখানে, তাহলে এখানে আবার ভেতরে ব্র্যাকেট দিলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখন দেখো এই লসাগুটুকু করো, 2 5/2 মাইনাস 9/2, এটা করলে কত আসবে 5 মাইনাস 9, এখানে আসবে -4/2, এখানে আসে হচ্ছে -2, কি ব্যাপার একই জিনিস আসতেছে মনে হচ্ছে ঘুরে ফিরে, সরি এখানে তো একটা প্লাস হয়ে যাবে, তাই না, এটা সরি প্লাস হয়ে যাবে, খেয়াল করিনি। তো ব্র্যাকেট নিলে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো প্লাস হয়ে গেলে তাহলে এটা এখন হিসাব করে একটু রাফে, 5/2 প্লাস 9/2 কত আসতো 9, 9 আর এখানে 14, এখানে আসবে হচ্ছে 7, তাহলে এটা আসবে x, এতটুকু ব্র্যাকেটের মান আসবে হচ্ছে 7, -7। তো দেখো তো এটাই আসছিল না আমাদের মিডল টার্মে, কোথায়, এই যে x - 7 * x + 2, এটাই আসছিল না, দেখো তো এই যে x - 7 * x + 2। আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন বলতে পারো যে ভাই এটা তো অনেক বড়, হ্যান ত্যান হাবি যাবি, মিডল টার্ম তুমি করতে পারলে তো ভালোই, যেমন এটা তোমার তো পরীক্ষা এতটুকু লিখলে অ্যান্সার শেষ। বাট এখন শিখে নাও যে কোনো দ্বিঘাত রাশি থাকলে এভাবে করলে তোমার কখনো অঙ্ক ভুল যাবে না, যদি ভুল না করো মানে তোমার মিডল টার্ম আসবেই, সরি মিডল টার্ম কি বলি, উৎপাদকের বিশ্লেষণ হবেই হবে, বুঝতে পারছো। তো তোমাদের এটা কি বলো তো,
বলো বলো আমি কি বলতে যাচ্ছি। তোমাদের SW এইটা, এটাও তোমাদের SW। যদি মিডল টার্ম করতে পারো মিডল টার্ম দিয়ে করবা, সমস্যা নাই, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার এই যে 2 নম্বরটা, এটা SW দিলাম, এটা কিন্তু এই যে মিডল টার্ম করতে পারবে না, মানে মধ্যপদ বিস্তৃতি করতে পারবে না, এটা আবার পারবা, ঠিক আছে। 4 নম্বরটা করে দিই আমি, 4 নম্বরটা করে দেবো। তো এটারও দেখো, এটারও মিডল টার্ম যায় না, 3 আর 1 গুণ হয়ে 3 একে 3 হয়। এখন 3 একে 3 হলো, বাট 3কে দুইটা সংখ্যা এমন হয় ভাঙবো, যোগ বিয়োগ করে যেন 4 হয়, এরকমটা একটু দেখো তো। তো এটা হচ্ছে আবার মিডল টার্মটা যায় না। তো চলো আমরা এটা করি, বাট এখানে আবার অর্ধেক কাজটা আমি করব না। কোন অর্ধেক কাজটা? আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন পড়ছি না তো? প্রশ্ন ছিল সবার আগে হচ্ছে কি, যে কোনগুলা মৌলিক রাশি, মানে যাদের উৎপাদক করা যাবে নাকি করা যাবে না ওইটাকে চেক করতে হবে। এই যে এই ম্যাথে যেমন এতটুকু আমি চেক করলাম, এটা ওই ম্যাথে তোমরা করবা। আগে তোমরা চেক করবে এটা মৌলিক বহুপদী নাকি মৌলিক বহুপদী না। এটা মৌলিক বহুপদী না আসবে, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ আরো করা যাবে, ঠিক আছে। তা আমি এই চেকটা করলাম না, বাট তোমাদের অতটুকু হচ্ছে আবার SW চেক করাটা হচ্ছে তোমাদের SW, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মৌলিক বহুপদী না, এটাই আসবে। এখন চলো আমরা অঙ্ক করি। পরীক্ষা হলে কিন্তু বুঝবো না, আমি তো আগে থেকে জানি, এর জন্য না বললাম। পরীক্ষা হলে তোমরা কিন্তু অবশ্যই টেস্ট করবে আগে, হ্যাঁ। আচ্ছা এখন দেখো এটা এটা কিভাবে করব। তো এটা যেহেতু আমরা এই সাধারণ পদ্ধতিতে করব, তো কিভাবে বর্গের সূত্রে ফেলতে পারি। তো বর্গের সূত্রে এটা তো এক্স এর চলক, এটাকে বর্গের সূত্রে ফেলবো, তাই না। মানে আমরা চাচ্ছি এই এক্স মাইনাস সামথিং অথবা এক্স প্লাস সামথিং এই বর্গের সূত্রে পড়ুক, এরকম। তো দেখো এই প্লাস মাইনাস যাই হোক, এটা তো এক্স স্কোয়ার আসবে, প্লাস মাইনাস এই হাবিজাবি আসবে 2, এখানে কি শুধু এক্স স্কোয়ার, অর্থাৎ দেখো এটা তো এক্স এর, এখানে এক্স এর সাথে কোনো সহগ তো নাই, তাই না। আমরা এইভাবেই রাখবো, মানে কোনো সহগ ছাড়াই ফেলার চেষ্টা করব। সহগ নিয়েও করা যায়, বাট সবসময় কি করবা, যাকে বর্গের সূত্রে ফেলবা এই টপিকসটা শিখে রাখো। ম্যাথে অনেক লাগবে, ম্যাথে অনেক লাগে এই বর্গের, কিভাবে বর্গে ফেলতে হয়। তো এটা যেহেতু এক্স চলকে বর্গে ফেলবো, এখানে শুধু এক্স স্কোয়ার কে রাখবা, মানে 3 কমন নিয়ে লিখবা, ঠিক আছে। কমন নেওয়া মানে কি, ভাগ দেওয়া, যে 3 ভাগ যে এখানে 1 হলো, 3 এখানে ভাগ যে কি হবে 4/3 হবে, আর এখানে -1/3 হবে। বুঝে গেছে? এখন এইটাকে তুমি বর্গে ফেলার চেষ্টা করবা। 3 সবসময় গুণ আকারে থাকবে, ঠিক আছে। তো এই হলো 3। এখন দেখো বর্গের সূত্র যদি ফেলি, এখানে x লিখতে ভুলে গেছি, তাই তো x। তো এই হলো a স্কয়ার, এই হলো a স্কয়ার। তো প্লাস আছে দেখে এখানে প্লাস, তারপর আমাদের 2 লাগে, এরপর a লিখতে হবে, a বলতে তো x, এরপর এখন আমি যা লিখবো ওইটাই b হয়ে যাবে, বাট এমন ভাবে লিখবো যেন উপরেরটাই আসে। দেখো উপরে 4, বাট 4 এটা কি 2 * 2 লেখা যেত, আমি তো একটা 2 লিখে ফেলছি, তো একটা 2 মিসিং, তাই 2 × 2 = 4 হলো, নিচে আবার 3 থাকতে হবে, এই হলো 3। দেখো তো এখন ঠিক আছে না, 2 2 4 নিচে 3 আর x গুণ, মানে 4/3x হয়ে গেল। বাট এইটা তোমার কাছে এখন কি, দেখো তো এখানে মনে রাখো, এটা তোমার a, এটা তোমার b, এখন আবার তোমার b স্কয়ারও লাগে, বাট b স্কয়ার তো প্রশ্নে নাই, তো বিয়োগ দিয়ে দাও। আর এক্সট্রা আবার আসলে এখানে -1/3, এই হচ্ছে ব্যাপারটা। আর এখন এতটুকু হচ্ছে তোমার সূত্র, তাই না, এতটুকু আমাদের বর্গের সূত্রে পড়ে গেছে। তো আমরা তাহলে লিখে দিই, এটা a এটা b, যেহেতু প্লাস তাহলে এটা হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র, a আর এই হচ্ছে +b হোল স্কয়ারের সূত্র। আর এখানে কত আসে দেখো তো, মাইনাস, এটা আসবে কত, 2 স্কয়ার করলে কত হবে 4, 3 স্কয়ার করলে কত হবে বলো তো 9, 4/9 এই -1/3। আর একটা কাজ করে দিই, তুমি যদি একটু চালাক হয়, এখানে মাইনাস ব্র্যাকেটটা কমন, এখানে প্লাস করে দিই, ব্র্যাকেট নিলাম প্লাস করে দিলাম। এখন এই জিনিসটা আবার আমরা কি করব, এটাকে বর্গ বা লসাগু একটু করে দেখি। তো 3 x + 2/3 হোল স্কয়ার মাইনাস, দেখো এটা লসাগু করলে কত আসবে, 3 আর 9 লসাগু করলে কত আসবে, 9ই আসবে, 9, তাই না, ব্র্যাকেটের ভেতর হচ্ছে কিন্তু 9, উপরে আসবে হচ্ছে 4 প্লাস 3, ঠিক আছে। হ্যাঁ, তো x + 2/3 হোল স্কয়ার মাইনাস উপরে আসবে 7/9,
বাট পরে আবার কি করতে হবে, যে বর্গের বিয়োগফল লিখতে হবে যেন অন্তরফল রূপে, যেন আবার আমরা সূত্রে ফেলতে পারি। তো এখন ওইটাই, তো এটাকে লেখা যাবে √7, এটা যাবে 3 হোল স্কয়ার। দেখো এতটুকু বুঝতে হবে কিন্তু এখন, এই যে রুট দিয়ে হোল স্কয়ার লেখা, তো √7 হবে আর √9 হবে, √9 মানে তো 3, √7 কে তো আর কিছু লেখা যাবে না, তাই না? এটা তো মৌলিক সংখ্যা। তো এটাই আসলো। তো এখন হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতন হয়ে গেছে। তাহলে এখন আমরা সূত্রের মধ্যে কি লিখবো, যে x এই যে a প্লাস b, এই যে প্লাস b ইনটু a মাইনাস b, বুঝতে পারছো? পরে হচ্ছে এই হচ্ছে 3 তো, তাহলে হচ্ছে আবার কি, এখানে তো গুণ আকারে আছে, থার্ড ব্র্যাকেট না দিলেও চলে এখন আর, তাই না? থার্ড ব্র্যাকেট না দিলেও চলে। পরে হচ্ছে আমরা এখানে লিখতে পারি x তো, পরে হচ্ছে এখানে লেখা যাবে 3 2 প্লাস √7, 3 2 প্লাস √7, আর এখানে লেখা যাবে x প্লাস 3 2 মাইনাস √7। এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, উৎপাদকের বিশ্লেষণ গুণ আকারে লেখা আছে। বুঝতে পারছো? আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। আর বাকিগুলা হচ্ছে এই যে এগুলা কিন্তু এই যে 3 2 এটা কিন্তু তোমাদের SW। তো তোমাদের এখন আমরা 6 নম্বর প্রশ্নটা সলভ করব। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, বাট এগুলো হচ্ছে তোমাদের 3 মাত্রার, মানে বহুপদী রাশিগুলো হচ্ছে 3 মাত্রার প্রথম দুইটা, এটা আবার তো একটু মানে কত 5 মাত্রার এটা আবার। তো প্রথমটা নিয়ে যদি আমি এখন প্রথমে আলোচনা করি, এটা তো কিউব, দ্বিতীয়টা তো কিউব। এটা কিভাবে করবা, এটা কিভাবে করবা, এটা তুমি এই কিউবের সূত্রে করতে পারবা না, মানে যে তোমরা যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, অথবা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এটা থাকলে যে তোমরা কি লেখো a প্লাস b হোল কিউব, আর এটা লেখা দাও a মাইনাস b হোল কিউব, তাই তো? এটা তাও একটু সূত্রের ফরম্যাটে নিয়ে করা যাবে, বাট এটা কিন্তু করা যাবে না এইভাবে। তাহলে আমরা কি করব, ওইটা তখন আমরা যে ভাগশেষ উপপাদ্যের কনসেপ্ট আমরা করব, যে একটা উৎপাদক বের করা, মানে x এর কোন মানের জন্য 0 হইতে পারে, ঠিক আছে? তো x এর যে কোনো মানের জন্য যদি বসায় 0 পাই, তার মানে হচ্ছে আমরা কোনো ভাগশেষ পাই না, অর্থাৎ ওই x এর ওই মানটা ইকুয়াল টু ধরলে এখান থেকে 1+0 করলে আমরা তাহলে ওইটা পাই উৎপাদক, তাই তো? এই কনসেপ্টটা, তো এটা খাটায় মানে আমরা ওই ভাগশেষ উপপাদ্যের কনসেপ্টটা হচ্ছে প্রথমটা করার চেষ্টা করব। তো চলো আমরা যদি করি প্রথমটা, তো আগে আমাকে জানতে হবে, এটা আগে লিখে নাও, যে ধরি কি করলাম, এটা হচ্ছে x³ মাইনাস 5x, x³ ঠিক আছে না, x³ মাইনাস 5x প্লাস 4। হ্যাঁ, তো আগে আমরা কি করব, আগে আমরা হচ্ছে ধরে নেব এটা হচ্ছে কি, এটা হচ্ছে p অফ x, x চলকের একটা বহুপদী, x³ মাইনাস 5x প্লাস 4। এখন তোমাকে খুঁজতে হবে x এর কোন মানের জন্য এটা 0 আসতে পারে, x এর কোন মানের জন্য তোমাদের এটা 0 আসতে পারে। তো তোমাদেরকে তো আমি বলছিলাম যে x এর মান একবার 1 বসায় দেখবা, -1 বসায় দেখবা, 2 বসায় দেখবা, -2, x এর মান হাফ বসায়ও দেখতে পারো। তো এটা তোমাদের কিন্তু আমি বলছিলাম, তাই না? এটা কিন্তু তোমাদেরকে আমি বলছিলাম, বাট জানো এটা কিন্তু ক্যালকুলেটরও জেনে যাওয়া যায়, বাট এটা ঠিক না। এটার মাধ্যমে তো হচ্ছে এই সবগুলো উৎপাদকে বিশ্লেষণ করা যায় ক্যালকুলেটরে, যে এই দ্বিঘাত যেগুলো আমরা করলাম না, দ্বিঘাতের এই যে এইগুলো ক্যালকুলেটর করে ফেলা যায়, বাট এটা দেখালে স্টুডেন্টরা কি করে, ওরা এইগুলো শিখতে চায় না, ক্যালকুলেটর অঙ্ক করে বসে থাকে। বাট পরীক্ষা হলে কিন্তু তোমাদের এরকম বড় ভাবেই আসবে যে না, মানে পুরোটা করে দেখাও, ঠিক আছে? এভাবেই কিন্তু পরীক্ষা হলে আসবে। তো আমি একটু তোমাদের এটা দেখাই দিই। তো এটা কিভাবে করতে হবে, কিউবেরটা বা স্কোয়ারেরটা, আগে একটু স্কোয়ারেরটা দেখাই। হ্যাঁ, স্কোয়ারেরটা কিভাবে উৎপাদক বিশ্লেষণ ক্যালকুলেটরে করা যায়, যেমন হচ্ছে কোনটা নেই, প্রথমটা নেই। হ্যাঁ, এই যে এইটা কিভাবে ক্যালকুলেটর উৎপাদক বিশ্লেষণ করা যায়। তো তুমি তোমার ক্যালকুলেটরটা নিবা, আমার কাছে এখন হাতে আছে হচ্ছে এই FX991 ES প্লাস, যেটা দেখো যায় এইটা আমার কাছে আছে, ঠিক আছে? এই FX991 ES প্লাস। তো তোমরা এর থেকে আরো বেশি
পাওয়ারেরটাও নিতে পারো। তোমরা কি করবা, ইকুয়েশন খুঁজবা, ঠিক আছে, ক্যালকুলেটরে। তো এখানে দেখো তুমি মোডে গেলে হচ্ছে এখানে ইকুয়েশন পাওয়া 5, তো 5 তোমাকে চাপতে হবে। তো অন্যগুলা তো এরকম ইকুয়েশন খুঁজতে হয়, ঠিক আছে, আর একটু ভালো ক্যালকুলেটরেও ওইখানে পলিনোমিয়ালে যাবা এখানে, ঠিক আছে, এখানে পলিনোমিয়ালে যাবা। আমরা এখানে হচ্ছে ইকুয়েশনে যে এটা আমরা কি সলভ করতে চাচ্ছি বলতো, এই দ্বিঘাত এটা উৎপাদকে বিশ্লেষণ করতে চাচ্ছি, বাট আসলে আমি এখানে সলভ বলতেছি, মানে সমীকরণ আকারে চিন্তা করতেছি, মানে এক পাশ চিন্তা করো ইকুয়াল টু জিরো। কি বললাম, এক পাশ ইকুয়াল টু জিরো চিন্তা করো, মানে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু জিরো। তো এখন দেখো তো কোন ইকুয়েশনটা যে এরকম ভাবে যায় এক পাশ জিরো এরকম। এই দেখো 3 নাম্বারটা দেখো, যে a x স্কোয়ার প্লাস bx প্লাস ইকুয়াল টু জিরো, এই 3 নাম্বারটা সিলেক্ট করবা। হ্যাঁ, 3 সিলেক্ট করলে দেখো তোমার কাছে যে a b c এর মান জানতে চাচ্ছে, মানে x স্কোয়ারের মান, x এর মান আর ধ্রুব পদের মান জানতে চাচ্ছে। তো এখন এই x স্কোয়ারের মান কত দেখো তো, মানে সহগ কত, মানে এই এ বি সি এই সহগগুলা কত দেখো তো, a এর মান 1, b এর মান -5, c এর মান -14 আমি লিখে রাখছি। ইকুয়েশন দিকেও তাকায়, রাশিটার দিকে তাকায়ও দেখা যায়। তো মানগুলা উঠাও, a এর মান হচ্ছে 1, তো 1 দিয়ে ইকুয়াল চাপ দিবা, দেখো 1 এর মান 1 উঠে গেছে। হ্যাঁ, এরপরে তুমি নিবা হচ্ছে b -5, এই হচ্ছে -5 দিয়ে ইকুয়াল চাপ দিবা, এই যে ইকুয়াল চাপ দিবা। এরপর হচ্ছে c -14, তো এখানে হচ্ছে -14 চাপ দিবা। এরপর তুমি উঠানো শেষ, এরপর তুমি একবার ইকুয়াল দিবা। হ্যাঁ, তো এখানে দেখো x1 এর মান আসতেছে 7 আর আসতেছে -2, মানে x এর দুইটা মান আসতেছে 7 আর -2। এই কথাটা মানে কি, x এর মান 7 আর -2, মানে একবার বলতেছে x এর মান হচ্ছে 7 আর একবার আসতেছে x এর মান -2। একবার 0 করে ফেলো, তাহলে x - 7 = 0 আর x + 2 = 0। এই যে x - 7 আর x + 2 এইটা হচ্ছে তোমার দুটো উৎপাদক, এই হচ্ছে কি তোমার উৎপাদক। দেখো আমাদের এটা আসছিল, এই যে x - 7 আর x + 2 হচ্ছে উৎপাদক চলে আসছে, বুঝতে পারছো? এই হচ্ছে ক্যালকুলেটরের জন্য এভাবে বের করতে হয় দ্বিঘাত রাশি। আর এখন আমরা তো উৎপাদকই খুঁজবো, এই 3 ঘাতের যেটা 3 ঘাতেরটা, তাই না, এই যে এটা, তা আমাদের হচ্ছে উৎপাদক লাগবে, মানে x এর কোন মানের জন্য 0, তাই না? তো এটা আমরা কিভাবে করব? তো আমি যদি ব্যাক যাই, নরমালে আসলাম, এটা নরমালে আসলো। নরমাল আবার কিভাবে আসবে, যে মুভ চেপে এই যে কম 1 চাপ দিলেই চলে আসবে। মুভ চেপে যায় COMP, মানে কম ইয়াটার ওইটা 1 চাপ দিলে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে এই 3 ঘাতেরটা নিয়ে কাজ করবো। এটা 3 ঘাতের সমীকরণ চিন্তা করবা। হ্যাঁ, মানে এক পাশ 0। তো তোমার কাছে 3 ঘাতে কি কি থাকে এটাও একটু বোর্ডে লিখে দেখাই। তোমার কাছে 3 ঘাতের ক্ষেত্রে 3 ঘাত সমীকরণ দেখতে এমন হয়, ax³ হয়, bx² হয়, cx হয়, আর একটা কনস্ট্যান্ট থাকে d, মানে x³ x² x এগুলো গ্র্যাজুয়ালি কমতে থাকবে এক করে। এরপর হচ্ছে যে 0 হয়ে যাবে x² 0 মানে 1, আর এখানে সহগ হিসেবে দিবা a b c d, ঠিক আছে? তো এই সমীকরণের সাথে তুমি যদি কম্পেয়ার করো, এটার সাথে যদি কম্পেয়ার করো, তাহলে তুমি দেখতে পারো এখানে x³ এর সহগ কত 1, তার মানে a এর মানটা হচ্ছে 1। এখানে x² সহগ হচ্ছে b, এখানে x² কত 9, তার মানে b এর মানটা 0 ধরতে হবে। এখানে x এর সহগ c, এখানে x কত, মানে x এর সহগ -5, তার মানে c হচ্ছে -5, d 4 ধরতে হবে, ঠিক আছে? এটুকু ধরে রাখলাম আর কি। এখন হচ্ছে চলো আমরা এখানে অ্যাপ্লাই করি। তো আমরা যেহেতু এটা 3 ঘাতেরটা নিয়ে কাজ করতে যাচ্ছি, তো ইকুয়েশনে যে 5, ইকুয়েশন হচ্ছে 5 এর জন্য 5 এ ক্লিক করলাম। 5 এ ক্লিক করার পরে হচ্ছে আমাদের এখানে এই যে কিউবেরটা হচ্ছে লাস্টে দেখো, যে 4 নাম্বার ax³ + bx² + cx + d, যে 4 নাম্বারটার দিকে তাকাও। হ্যাঁ, তো 4 নাম্বার নিতে হবে, তো 4 এ ক্লিক করলাম। তো তোমার কাছে ওই যে ওই a b c d চারটা মান চাবে, দেখো a b c, এই যে এই ডানে গেলে দেখবে কি, এই যে ডানে চাপ দাও, এই যে যাচ্ছে, এই যে ডি আছে, তো বামে দিয়ে দাও, বামে দাও, একদম বামে চলে আসলা। এখন এর মানটা উঠাও, এর মানটা 1, তো এই 1 দিয়ে ইকুয়াল দিবা। এরপরটা বি এর মানটা 0, এই 0 দিয়ে ইকুয়ালটা দিবা। তো সি তে চলে যাচ্ছে, এখন সি এর মানটা যাচ্ছে -5, তো -5 দিয়ে ইকুয়াল দিবা। যে ডি তে চলে আসলো, ডি এর মান যাচ্ছে 4, এখানে 4 ইকুয়াল দিবা। তো দেখো একটু টাইম নিচ্ছে, একটা উদ্ভট মান আসছে, মানে দশমিক দিয়ে, মানে এক্স এর এই মানের জন্য এটা 0 হবে। এটা তো দশমিক অনেকগুলো আসছে, এটা তো নেওয়া কঠিন হয়ে যাবে। এটাও দশমিকে আসছে x2, বাট x3 1, মানে দেখো 3 ঘাত না, এটা 3টা মান পাবা। তো এখানে 3টা মান আসছে, x = 1 এর জন্য এটা দেখবা 0 আসবে। তার মানে আমরা বুঝতে পারতেছি, ফোকাস দিয়ে নিই,
তার মানে আমরা বুঝতে পারতেছি যে x ইকুয়াল টু 1 হচ্ছে এটা একটা উৎপাদক হবে, মানে x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 বসলে 0 পাবো। তো এটাই আমরা এখানে বসাই দেবো যে x ইকুয়াল টু 1 বসিয়ে x ইকুয়াল টু 1 হলে আমরা x এর মান 1 ধরে এই যে p অফ 1 বের করতে চাচ্ছি। তো দেখো বুঝতে পারছো তো কেন? এটা তো আমরা চালাকি করছি যে আমরা জানতে পারছি যে x ইকুয়াল টু 1, মানে x এর একটা মান আসবে হচ্ছে 1, এটা যদি একটা সমীকরণ হয় ইকুয়াল টু 0 ধরলে, তো এই যে এক পাশ 0 করে ফেলো, তাহলে x - 1 ইকুয়াল টু 0, তার মানে এটা একটা উৎপাদক হবে। তো এটা আগে একটু, এটা তো আমরা ক্যালকুলেটরে জেনে ফেলছি, পরীক্ষা হলে টিচারকে কিন্তু বলবা না যে ক্যালকুলেটরে বের করছো, দেখাবা যে তুমি হিসাব করে করে বের করছো। আচ্ছা এখন বাকিটা তোমাকে লিখতেই হবে। তো x ইকুয়াল টু 1 হলে p অফ 1 দেখো কত আসে, দেখো তো এই 1 কিউব মানে 1 মাইনাস 5 ইনটু 1 প্লাস 4, তো 1 মাইনাস 5 প্লাস 4, দেখো 4 আর 1 মিলে 5, মাইনাস 5 মিলে 0। তার মানে এই যে 1 x ইকুয়াল টু 1 এর জন্য এই পলিনোমিয়ালের মানটা 0 আসে, তার মানে আমরা লিখতে পারি এই যে x ইকুয়াল টু 1 না, তাহলে এক পাশ 0 করো মানে x - 1, তার মানে আমরা লিখতে পারি যে x - 1 হচ্ছে এই p অফ x এর একটি উৎপাদক, একটি উৎপাদক। বুঝতে পারছো? তো এটা যেহেতু এটার একটা উৎপাদক, আমরা তারপর এটা উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করি, x কিউব মাইনাস 5x প্লাস 4, এক লাইন গ্যাপ দিয়ে করি না, উৎপাদকটা এখানে x - 1, তো এটা কয় মাত্রার? 3 মাত্রার, 3 বার লিখবা। আচ্ছা এখন x কিউবটা লিখবা, এখন এখান দিয়ে x দিয়ে ভাগ দিবা, তাহলে এখানে আসবে x স্কয়ার। তো দেখো x স্কয়ার x মিলে তো x কিউবই হয়, এটাই তো আছেই, আর এখানে x স্কয়ার আর 1 গুণ হয়ে কি হবে বলো তো, মাইনাস x স্কয়ার। এখন মাইনাস x স্কয়ার কি উপরে আছে? না, নাই, তাহলে তোমাকে লিখতে হবে প্লাস x স্কয়ার, প্লাস x স্কয়ার। তো নতুন যেটা লিখলা মানে সবসময় ব্যালেন্স করবা, ব্যালেন্স করার জন্য লাস্টে যেটা লিখবা ওইটা দিয়ে এটা ভাগ দিবা, এটাই হচ্ছে প্রসেসটা। তো এই x স্কয়ার দিয়ে x ভাগ দাও, যে প্লাস প্লাস মানে প্লাস হবে, x স্কয়ার ভাগ যে এখানে x হবে, তো প্লাস মাইনাস মাইনাস হয়ে যে x তো x এর সাথে গুণ হয় x স্কয়ারই, এটা তো লেখাই, আর প্লাস মাইনাস মাইনাস x আর 1 গুণ হয়ে শুধু হবে x। এখন এখানে ছিল মাইনাস 5x আর তুমি লিখছো শুধু মাইনাস x, ব্যালেন্স করো কিভাবে, মাইনাস 4x আনতে হবে। এই যে নতুন এটা যে লিখলা এটা দিয়ে এটা ভাগ দাও, তো এই হচ্ছে মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস পাবা, x x দিলে তো কাটাই যাবে, আর শুধু 4 আর 1, তার মানে এখানে 4 আসবে। তো চেক করে দেখো যে মাইনাস 4 আর x গুণ হয়ে কি মাইনাস 4x হবে, মাইনাস আর মাইনাস গুণ হয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে এখানে 4 হবে। তো দেখো তো উপরে সব ঠিক আছে কিনা, x কিউব ঠিক লিখছো, x স্কয়ার ছিল না, কাটাকাটি গেল, মাইনাস x মাইনাস 4x মাইনাস 5x হলো 4, হলো 4, ঠিক আছে। এখন লাস্ট কাজ কি, এই x মাইনাস 1 কমন নিবা, তাহলে এটা হবে কি x স্কয়ার প্লাস x মাইনাস 4। বুঝতে পারছো? এখন এটা আবার কি একটা দ্বিঘাত, এটা একটা দ্বিঘাত রাশি। এই দ্বিঘাত রাশির উৎপাদকের বিশ্লেষণ হবে কি হবে না, এটা তো আবার আমরা মাত্র শিখছি যে দ্বিঘাত রাশিগুলোর উৎপাদকের বিশ্লেষণ কিভাবে হয় কি হয় না, ওটা তো আমরা টেস্ট করি, তাই না? আমরা তো টেস্ট করিনি এই যে এই পদ্ধতিতে। তো খুব ফাস্ট এটা একটু হাতে কলমে রাফে টেস্ট করে দেখবা যে হয় কি হয় না। যদি ওই আরো উৎপাদকের বিশ্লেষণ হয় তাহলে এটাকে আরো ভাঙতে হবে, আর না হলে এখানেই শেষ। একটু তাড়াতাড়ি টেস্ট করবো, আমাদের কি লাগে জানি, বি স্কোয়ার মাইনাস 4ac, বি হচ্ছে এক্স এর সহগ, এখানে এক্স এর সহগটা কত দেখো তো 1, তা 1 স্কোয়ার করো মাইনাস 4, এ হচ্ছে এক্স এর সহগ কত 1 ইন্টু 1, সি কত মাইনাস 4, তাই না, মাইনাস 4, তাহলে এটা দেখো তো 1 স্কয়ার মানে 1, এই তোমার প্লাস 4 4 16, এই হচ্ছে 7। তো এটা দেখো এটা কি আমাদের কি 0 থেকে ছোট আসছে না, তাহলে এইটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, কারণ এটা মৌলিক বহুপদী না, এটা রাফে তুমি জাস্ট টেস্ট করে নিলা, তাই না? তাহলে এই অঙ্ক কিন্তু এখানে শেষ হয় নাই, এটাকে এখন এই বর্গ রাশিটাকে দ্বিঘাত রাশিটাকে আবার ভাঙতে হবে। তোমাদের একটু সরি বলে রাখি, আমি প্রায় দ্বিঘাত রাশি বলতে যাই, আজকে কেন জানি বর্গ রাশি বলে ফেলতেছি, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, দ্বিঘাত রাশি। হ্যাঁ, তো এখন আবার এটা সলভ করতে হবে, চলো করি। তো x - 1 x স্কয়ার প্লাস x - 4, এটা না ঠিক লিখছে কি?
এখন এটা আবার কি, এটা দেখো এটা আবার কিন্তু মিডল টার্মও যাবে না। দেখো 4 একে 4, 4 কে দুটো সংখ্যা দিয়ে যোগ বিয়োগ করে এই মধ্যপদ বিস্তৃতি করা যায় না। তাহলে এখন আমরা কি করব, ওই যে সাধারণ পদ্ধতিতেই আগাইতে হবে। সাধারণ পদ্ধতিতে এটা থার্ড ব্র্যাকেট নিয়ে নিলাম সেফটির জন্য। তো এক্স স্কয়ার লাগে মানে a স্কয়ার, তারপর 2 লাগবে, x লাগবে। এখন এখানে আমরা কি যা লিখবো সেটাই হচ্ছে b হয়ে যাবে, মানে আমি যা লিখবো তাই b হয়ে যাবে, বাট উপরেটা ব্যালেন্স করতে হবে। তো উপরে তো 2 ছিল না, তাহলে এখানে হাফ দিতে হবে। তো এটাই তাহলে 2 2 কাটাকাটি যে শুধু x হয়ে যাবে। বাট এই 1/2 টা হচ্ছে b, আবার এটা কি আমার b স্কয়ার লাগবে, বাট এটা তো প্রশ্নে ছিল না, তাহলে 1/2 হোল স্কয়ার বিয়োগ করে দিতে হবে। আর এই হচ্ছে -4, বুঝা গেছে? তো এই হচ্ছে x - 1। এখন এতটুকু জিনিস হচ্ছে আমাদের কি বলতো সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র। এখানে a হচ্ছে x, b হচ্ছে হাফ, এ হচ্ছে হোল স্কয়ার। আবার আমরা কি করব, এখানে আবার মাইনাস এভাবে ব্র্যাকেট দিয়ে দিব যেন এটা প্লাস হয়ে যায়, এখানে যেন মাইনাস হয়। তো এই হচ্ছে মাইনাস। তো ওইটা আসলে দেখতে কেমন, এটা আসলে 1/4 প্লাস 4, তাই না? 1 এর স্কয়ার তো 1, 2 এর স্কয়ার তো 4। তো x - 1, তো এটা হচ্ছে x প্লাস হাফ হোল স্কয়ার মাইনাস, এটা লসাগু করে কত আসে দেখো তো। একটু যদি ফার্স্ট লিখি, এখানে 4 এ 1 পাবো, এখানে 4 4 16, এখানে 17 আসবে, তাই তো? তো x - 1, x প্লাস এটা ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটে হোল স্কয়ার, এটা মাইনাস দেখো √17/2 হোল স্কয়ার লেখা যায়। আর আমার বিশ্বাস এখন তোমরা পারবা, এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেছে না, এখন কি a প্লাস b আর a মাইনাস b করলেই হয়ে যাবে। তাও আমি করে নিই যেহেতু করতেছি। তো এখন a হচ্ছে কি পুরো x প্লাস হাফ প্লাস এই যে b হচ্ছে 17/2, a প্লাস b হলো ইনটু a বলতে পুরো x প্লাস হাফ মাইনাস এই যে b 17/2 হইলো। তো অফিশিয়ালি তাহলে অ্যান্সারটা হচ্ছে এরকম, x - 1, এখানে x প্লাস 2 দিয়ে লসাগু করলে এখানে 1 প্লাস √17 আসবে, আর এখানে x প্লাস এখানে 2 দিয়ে লসাগু করলে 1 মাইনাস √17 আসবে। এইটা হচ্ছে অ্যান্সার। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো অ্যান্সারটা। দেখো চেক করে দেখো কোথাও বুঝছো কিনা, মানে না বুঝছো কিনা, না বুঝলে অবশ্যই আমাকে জানাও। আচ্ছা, তো এখন দেখো 2 নাম্বারটা। এখন এটা তোমার চয়েস, তুমি এটা কিভাবে করবা। আমাদের স্কুল ম্যাথমেটিক্স বই এটা সূত্র দিয়ে করে ফেলা হচ্ছে। সূত্র বলতে এটা তো যে কিউবের সূত্রে যায়, তো a প্লাস বি হোল কিউব বা a মাইনাস বি হোল কিউবের সূত্রে মাইনাস একটা দিয়ে আর কি চলে যাবে, মানে সূত্রতে নিয়ে যে তারপর উৎপাদকের বিশ্লেষণ করা যাবে। তো যেগুলো এইভাবে সূত্রে ফেলে করা যায় ওগুলো তো অনেক ছোট হয়ে যায় অঙ্কগুলা, ভালো। আর তুমি যদি এখন সবসময় এভাবে ক্যাচ করতে না পারো যে এটা সূত্র যাবে নাকি সূত্র যাবে না, তাহলে তো কমন ওয়েতে করতে হবে। আর কমন ওয়েটা কি, এরকম দ্বিঘাত রাশির ক্ষেত্রে তো হচ্ছে সুবিধা সাধারণ পদ্ধতিতে, তাই না, যে বর্গ রাশিতে ফেলবো, বর্গ রাশিতে ফেললে সূত্রে চলে যাবে, শেষ। বাট এগুলো কিউবের তো আর সাধারণ পদ্ধতি নাই। তো কিউবের গুলো হইলে কিউব বা 4 এরকম যখনই হবে, আমি তোমাদেরকে বলবো যে বেস্ট অপশন হচ্ছে ভাগশেষ উপপাদ্য দিয়ে অঙ্ক করা। ভাগশেষ উপপাদ্য দিয়ে অঙ্ক করা, তাহলে তোমার এত তোয়াক্কা করতে হবে না এটা সূত্রে পড়ে নাকি সূত্রে পড়ে না, তোমাকে ভেবে টাইম ওয়েস্ট করতে হবে না। হ্যাঁ, ভাগশেষ উপপাদ্য করলে একটু একটু বড় হবে, হালকা একটু বড় হবে, এই আর কি। এখন ভাগশেষ উপপাদ্যতে করতে গেলে তোমাকে আগে কি করতে হবে, এটাকে ধরতে হবে। আমি দুই ভাবেই করে দেবো, ঠিক আছে, এই অঙ্ক দুই ভাবেই করে দিই। তো ফার্স্টে তোমাকে আগে ধরতে হবে, যে ধরি যে এটা একটা পলিনোমিয়াল, এক্স চলকের পলিনোমিয়াল মানে বহুপদী, এক্স চলকের বহুপদী, যেটা হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, ঠিক আছে। এখন আমাকে দেখতে হবে এক্স এর কোন মানের জন্য এটা 0 হয়। আর এটা তোমাদেরকে টেস্ট করতে হবে 1 2 এগুলো বসায় বসায়, বাট আমি তোমাদের কি ক্যালকুলেটরে শিখাই দিছি, তাই না? তো চলো বসাই ক্যালকুলেটরে, তাই না, ক্যালকুলেটরে বসাই। তো আগে নরমাল, এই যে ক্যালকুলেটর নরমাল থাকবে, দেন মোড থেকে ইকুয়েশনে যাব। ইকুয়েশন হচ্ছে 5 এ, 5 এ যাওয়ার পরে আমরা তো হচ্ছে তিন চলকে সরি 3 ঘাতের, এটা 3 ঘাতেরটা হচ্ছে যে সমীকরণ, এই যে ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস x প্লাস d ইকুয়াল টু 0, এটা হচ্ছে 4। তো 4 নিলাম। তো এখানে আমাকে প্রথমে চাচ্ছে a হচ্ছে x কিউবের সহগ, তো আমাদের x কিউবের সহগ হচ্ছে এখানে 1 হয়, তাই না? দেখো তো x কিউবের সহগটা কত, দেখো 1 না, 1। পরে দেখো ওইখানে তুমি দেখবা এক্স স্কোয়ারের সহগটা কত, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -3, এটা ঘোলা হয়ে যাচ্ছে। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -3, তো এইভাবে তুমি পরপর উঠাবা। আচ্ছা দাঁড়াও, 1 -3, এরপরটা হচ্ছে শুধু 3, এরপরটা কনস্ট্যান্ট -2। উঠানোর পরে ইকুয়াল চাপ দিবা, দেখো এক্স একটা অ্যান্সার দিচ্ছে 2,
আর বাকিগুলো কাল্পনিক। দেখো বাকি দুইটা টু, দেখো x1 মানে একটা অ্যান্সার 2, x2 এর অ্যান্সার দেখো i রিলেটেড কাল্পনিক, এগুলো তোমরা বুঝবো না এখন, x3 কাল্পনিক। তো এই যে 2 একটা তো মান পেয়েছি, মানে x এর মান 2 বসালে এটা 0 আসবে, এই একটাই এনাফ। তো যেই একটা আমরা মান পেলাম ওইটা আমাদের জন্য এনাফ। তাহলে আমরা এখানে লিখে দেব যে x = 2 হলে, এখন তুমি যে x = 2 লিখছো, টিচার কিন্তু বুঝবে না যে তুমি ক্যালকুলেটর থেকে করছো নাকি ক্যালকুলেটর না দেখে করছো, তখন কিন্তু সে ভেবে নিবে তুমি অনেক চিন্তা ভাবনা করে লিখছো, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা হলে তাহলে আমরা লিখতে পারি যে x এর মান 2 বসাচ্ছি, তার মানে এই যে x এর জায়গায় কত বসতেছে 2, এই হচ্ছে দেখো 2 কিউব মাইনাস 3 2 স্কয়ার প্লাস 3 ইনটু 2 মাইনাস 2, একটু অ্যাক্টিং করবা অঙ্ক করার, যে 3 ইনটু 4 প্লাস 3 দুগুণ 6 মাইনাস 2, 3 4 12 প্লাস 6 মাইনাস 2, এরপর তুমি চোখ বন্ধ করে 0 লিখে দাও। আমরা তো জানি 0 হবে, ক্যালকুলেটরে করে দেখছি। আচ্ছা, এখন যেহেতু 0 আসছে, তার মানে আমরা লিখতে পারি যে x = 2, তাই এটাকে 0 করে ফেলো, মানে -2 হয়ে যাবে, মানে x - 2 হচ্ছে p of x এর একটি উৎপাদক। বুঝতে পারছো? এটা হচ্ছে একটা উৎপাদক। তোমাদের কিন্তু অনুশীলনী শুরুর আগে যখন উৎপাদকের বিশ্লেষণ শেখাচ্ছিলাম, তখন কিন্তু আমি এইগুলা ক্যালকুলেটরের কথা বলি নাই, বলছিলাম ক্যালকুলেটর করা যায়, ওইটা আমি ট্রিক্সটা শিখাবো কোনো একটা সময়, কারণ ওইটা আমি শিখালে আসলে কি হইতো, প্রথমেই তোমাদের খারাপ জিনিস শিখালে তো সমস্যা। আচ্ছা, তো এখন দেখো, তাহলে এখন হচ্ছে আমরা উৎপাদকের বিশ্লেষণ শুরু করব, যে এটা হচ্ছে x³ মাইনাস 3x² প্লাস 3x - 2। তো আমাদের একটা উৎপাদক হচ্ছে x - 2, এখানে 3 ঘাতের, যেহেতু 3 মাত্রার, তো এটা 3 বার লিখবা, x - 2 3 বার লিখবা, ঠিক আছে, এটা x - 2। এখন এখানে হচ্ছে x³ x দিয়ে যদি ভাগ যায় তাহলে এটা হবে কি x² x এর সাথে তো x³ হলেই, আর দেখো এই যে প্লাস মাইনাস মাইনাস, এখানে হয়ে যাবে -2x²। এখন উপরে x² ছিল -3টা, আর তুমি লিখছো -2টা, আরো একটা শর্ট মাইনাস একটা শর্ট, তাহলে এই হলো -x² ব্যালেন্স করতে হবে, তাহলে হলো -2x² হলো। এখন যেটা নতুন ব্যালেন্স করলা, নতুন লিখলা, এটা দিয়ে এটা ভাগ দাও, প্লাস এখানে প্লাস, এখানে মাইনাস, এটা প্লাস, তো মাইনাস হবে, x² আর x দিয়ে ভাগ দিলে শুধু x হবে, তো x এর সাথে গুণ হয় x², এই যে প্লাস মাইনাস মাইনাস হলো, আর -x মাইনাসের সাথে গুণ হয়ে এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, আর x আর 2 এর সাথে গুণ হয়ে শুধু 2x হবে। এখন উপরে তো আছে 3x, আর তুমি লিখছো শুধু 2x, তো ব্যালেন্স করো, কি দিয়ে ব্যালেন্স করবা, প্লাস x দিতে হবে। তো নতুন যেটা লিখলে এটা x দিয়ে ভাগ যাবে, এখানেও প্লাস এখানেও প্লাস, মানে x এর শুরুতেও প্লাস এখানেও প্লাস, তো প্লাস আসবে, x ভাগ দিয়ে এখানে আসবে শুধু 1 1 কিন্তু লিখতে হবে, অনেকে ভুলে যায় লিখতে, মানে এখানে না লিখলেও চলবে, বাট কমন নেওয়ার টাইমে 1টা স্কিপ করে ফেলে, তখন ভুল হয়, এখানে না লিখলেও চলে, বাট লিখবা, হ্যাঁ 1, আর 1 x এর সাথে গুণ হয় 1 হয়, আর 1 প্লাস মাইনাসে -2। এখন দেখো উপরের এই সেকেন্ড লাইনটা তুমি যেটা লিখছিলা না, এখন দেখো প্রথম লাইনের সাথে পুরোপুরি ব্যালেন্স, x³ লেখা হয়েছে -3x², যে টোটাল -3x² হয় 3x, এই টোটাল 3x হয়, -2 হয়। পরের লাইনে কি হবে বলো তো, পরের লাইনে হবে x - 2 তুমি কমন নিবা জাস্ট, তাহলে এটা হয়ে যাবে x² - x প্লাস 1। এখন এটা আবার কি দ্বিঘাত, এটাকে তুমি রাফে টেস্ট করে দেখবা, এটা কি হয়, মৌলিক বহুপদী নাকি মৌলিক বহুপদী না। মজার বিষয় হচ্ছে এটা এখন মৌলিক বহুপদী আসবে, মানে এটা নিশ্চয় একটা, যে b² - 4ac, যেটা দিয়ে আমরা টেস্ট করি না, কোথায় ও টেস্ট করাটা এখানে মুছে ফেলছি, যাই হোক, এটা যে টেস্ট করবা, যে এটা টেস্ট করে দেখবা যে ওটা 0 থেকে ছোট আসছে। ইভেন তুমি ক্যালকুলেটরে দেখলে না, আমি করাচ্ছিলাম, এখানে আই চলে আসছে, কাল্পনিক নাম্বার, ইমাজিনারি নাম্বার, ক্যালকুলেটরেও দেখছো বাস্তব মান আসে নাই, কারণ কি জানো, এটাকে আর করা যাবে না, তো এটা লিখে দিবা যে এটা যেহেতু আর মৌলিক বহুপদী না, না লিখলে চলবে, এটাই তোমার অ্যান্সার, এটাকে আর ভাঙা যায় না, টিচার বুঝবে যে কেন তুমি ভাঙো নাই। বুঝতে পারছো? এই ছিল হচ্ছে 2 নাম্বারটা অ্যান্সার। চলো 3 নাম্বারটা করি। 3 নাম্বারে হচ্ছে, ও সরি 3 নাম্বার এখনই না, তোমাদেরকে আবার কি বলছিলাম বলো তো, এটা আবার সূত্র দিয়ে কিভাবে করতে হবে এটাও দেখাই দেবো। তো চলো, এটা আবার বিকল্প, এটা তো ভাগশেষ উপপাদ্য দিয়ে করলাম, তাই না, ভাগশেষ উপপাদ্য দিয়ে অঙ্ক শেষ। তো সেম জিনিসটা আমরা করবো এখন সূত্র দিয়ে, x³ - 3x², x³ - 3x² প্লাস 3x - 2,
তো আমরা দেখি সূত্র দিয়ে কিভাবে করা যায়। সূত্র দিয়ে তো ওই যে কিউবের সূত্র ফেলতে হবে, তো এই যে কিউব মানে a কিউব মাইনাস 3 এই a স্কয়ার, এখানে b লাগে, এখানে তো কিছু নাই, আবার 1 তার মানে 1 প্লাস 3a b এর স্কয়ার লাগবে। দেখি তো b স্কয়ার দিলে মিলে কিনা, হ্যাঁ 1 স্কয়ার দিলে তো কোনো সমস্যা নাই, 3x 3x ই থাকে। তো দেখো a কিউব, তো এখানে তোমার x হচ্ছে a, তুমি কি ধরছো এখানে x হচ্ছে a আর 1 হচ্ছে তোমার b, তাই না? এই যে 3a স্কয়ার b, a স্কয়ার x হচ্ছে a, 1 এর জায়গা হচ্ছে b। তো এখন তোমার কি লাগে বলো তো, তোমার এই প্লাস মাইনাস এখানে মাইনাস, আমার কি লাগে বলো তো, b কিউব, b বলতে 1 কিউব লাগে, তাই না? তো 1 কিউব মানে তুমি আসলে কত লিখছো, মানে যেভাবে লিখতে হয় 1 কিউব মানে আসলে লিখছো তুমি -1 লিখছো, বাট উপরে তো আছে -2, তাই ব্যালেন্স করতে হবে না, তার মানে এক্সট্রা আরো কি দিতে হবে, এক্সট্রা মশলা দিতে হবে -1, এটা দেখা যাবে। তাহলে দেখো -2 হইলো এখন a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এতটুকু হচ্ছে আমাদের সূত্রে পড়বে। বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে আমরা কি লিখবো, a মাইনাস b হোল কিউব, a হচ্ছে x, b হচ্ছে 1, a হোল কিউব আর -1, এইটাকে এখন আমরা ওই যে আমরা কি দুইটার বর্গের অন্তর ফল থাকলে উৎপাদকের বিশ্লেষণ সূত্র দিয়ে করতে পারি, আবার কিউব থাকলেও কিন্তু খুব সুন্দরভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি, তাই না? তো এটা যে কিউব, এটাকে আমরা তাহলে লিখবো হোল কিউব, 1টাকে এই যে এই পিঙ্ক কালার 1 এখন সবুজ হয়ে আবার হোল কিউব লিখে দিলাম, সমস্যা তো নাই। তাহলে এখন দেখো a কিউব মাইনাস b কিউব, এটা সূত্র মনে পড়ে, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, মনে পড়ে কিনা? তো এই টোটাল জিনিসটা a, তাহলে a মাইনাস b, দেখো এই যে a মাইনাস b, এরপর ব্র্যাকেট, এরপর কি a স্কয়ার, a বলতে পুরো x মাইনাস 1, তো a স্কয়ার মাইনাসেরটা সব প্লাস দিয়ে হয়, হ্যাঁ প্লাস ab মানে x মাইনাস 1 ইন্টু 1, তো লেখার তো দরকার নেই, প্লাস b স্কয়ার মানে 1। বুঝতে পারছো? পরে এটা দেখো x, এটা -2 আসবে, ওইখানে দেখো বর্গের সূত্র ভাঙো, এটা x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এটা প্লাস x মাইনাস 1 প্লাস 1। পরে এই হচ্ছে x মাইনাস 2 x স্কয়ার, এখন দেখো -2x প্লাস x, এটা কি লেখা যায় বলো তো, মাইনাস x, এই 1 1 কাটাকাটি যে প্লাস 1, দেখো তো এটাই আসলো না, x স্কয়ার মাইনাস x প্লাস 1, দেখো x স্কয়ার মাইনাস x প্লাস 1 আর x মাইনাস 2 x মাইনাস 2, তো এই হচ্ছে তোমাদের সূত্রের মাধ্যমে এটা অ্যানসার, এটা এগুলো তো লাগবে না। দেখো তোমাদের চয়েস, ইটস ইওর চয়েস, তোমরা কোন রাস্তা সিলেক্ট করবা। তো চলো আমরা এখন 3 নাম্বারটা করি। তো এটা যেহেতু উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, তো এখানে দেখো এটা হচ্ছে পঞ্চম মাত্রার, বাট এখানে দেখো কোনোটা সব পদে আছে কিনা, যে তোমাদের মনে আছে না যে সাধারণ মানে কোনো কিছু যদি প্রত্যেকটা পদে আকারে গুণ আকারে থাকে, প্রত্যেকটা পদে গুণ আকারে থাকে, তাহলে ওইটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসলেই বেটার হয়। এখানে খেয়াল করো এখানে x⁵, এখানে আবার x আছে, তো আমরা কি করবো, x-টাকে কমন নিয়ে আসবো, কমন নিয়ে আসবো, তাহলে x⁴ মাইনাস 16 y⁴। এরপর পাওয়ার 4 থাকলে কিভাবে অঙ্ক করতে হয় মনে পড়ে কিনা? দেখো এইভাবে স্কয়ার ফরম্যাটে লিখতে হবে না, এখানে বিয়োক্ত মানে আমরা বর্গের অন্তরফল রূপে লেখার চেষ্টা করব। মাইনাস এইটাকে কিভাবে লেখা যায় দেখো তো, y² y⁴ আবার 16, তার মানে দেখো 4y² এভাবে দিলেই হয়ে যায় না, তো 4² মিলে কি হলো 16, y² মিলে আবার কি হলো y⁴। বুঝা গেছে? আচ্ছা যদি বোঝা হয়ে থাকে তাহলে এখন দেখো, তাহলে x এই টোটাল এই যে x² যে ব্র্যাকেটের ভিতরে এটা a, ওইটা স্কয়ার, আর টোটাল ব্র্যাকেটের ভিতরে এটা হচ্ছে তোমার b, তাহলে a² মাইনাস b², তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে এই যে a এই টোটাল x²টা হচ্ছে এখানে a প্লাস এই যে এটা 4y², এরপর a মাইনাস এটা। বুঝা গেছে? এখন তোমার কাছে যদি a² প্লাস b² থাকে, এটার আর উৎপাদকের বিশ্লেষণ আমরা করি না, আমরা মাইনাসেরটাই করি, মানে অন্তরফল বর্গের অন্তরফলেরটাই, তাই না? কারণ ওইটাকে a² প্লাস b² এটা ওইটুকুই, আর কিছু হবে না। কারণ যেমন আছে না যে ওইটা তো এই যে x² -1 এরটা করা যায়, বাট x² প্লাস 1 এরটা করা যায় না, কাল্পনিক চলে আসবে, ঠিক আছে? তো আমাদের এখানে যে প্লাস দিয়ে যে আসছে বর্গ,
এখানে দেখো এক্স স্কোয়ার আর 4y স্কোয়ার, এটাকে বর্গ এখনো লেখা যায়, 2y হোল স্কোয়ার দিলে 4y স্কোয়ার হয়ে যাবে, বাট এটা তো প্লাস, বাট এই যে আমরা এটাকে টার্গেট করবো মাইনাসটা, আমরা মাইনাসটাকে টার্গেট করবো। তো এটা এভাবে আছে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এভাবেই থাকুক, সমস্যা নেই। এখানে থার্ড ব্র্যাকেট দিই, হ্যাঁ। আর এই যে এখানে এখন সেকেন্ড ব্র্যাকেট দিই এক্স স্কোয়ার, এটাকে তাহলে এক্স হোল স্কোয়ার, আর এটাকে -2 হয় ওয়াই হোল স্কোয়ার। এখন তোমার অঙ্ক শেষ, ঠিক আছে। এই হচ্ছে এক্স, থার্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, আর এটা এক্স প্লাস 2y আর এক্স মাইনাস 2y, এতটুকু তোমরা বুঝবা এখন। আর এখন ব্র্যাকেট লাগবে না, সবাই যেহেতু গুণ, সব গুণ আকারে না, যোগ বিয়োগ তো নাই, সব একবারে লিখে দাও, তাহলে ফাইনালি অ্যান্সারটা এমন আসবে এক্স, এরপর আসবে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এরপরটা আসবে হচ্ছে এক্স প্লাস 2y, এরপরে এক্স মাইনাস 2y। এই হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। তো এখন দেখো আমরা 7 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো 7 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে একটা ঘনক আকৃতি, ঘনক মানে তো তোমরা বুঝো তাই না, কিউব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তো এরকম আকৃতির একটি ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি ঘনক আকৃতির চৌবাচ্চা দৈর্ঘ্যের বিপরীত গুণিতক, মানে এখানে দুইটা চৌবাচ্চা আছে, প্রত্যেকটাই কিউব আকৃতি ঘনক। তো আমরা মানে কি বলছে, একটার আকৃতি দৈর্ঘ্য অন্যটার দৈর্ঘ্যের বিপরীত গুণিতক। আমরা ধরে নিই যে একটি চৌবাচ্চার ঘনক আকৃতির দৈর্ঘ্য অন্যটির দৈর্ঘ্যের বিপরীত গুণিতক। আমরা ধরে নিই যে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য আমরা ধরলাম হচ্ছে এক্স, তাহলে আমাকে বলো তো অপরটির দৈর্ঘ্য কত হবে, আমাকে বলো। এখানে বলছে যে একটা দৈর্ঘ্য অন্য একটা দৈর্ঘ্যের বিপরীত গুণিতক। এই কথাটা মানে হচ্ছে এই যে কোন একটা সংখ্যা, ধরো 5 এর বিপরীত গুণিতক কত হবে জানো? 5 এর বিপরীত গুণিতক হবে, জাস্ট এটা উল্টাই লিখবা 1/5। বিপরীত গুণিতক হচ্ছে এমন একটা সংখ্যা, মানে যে এটা বক্স যেটা করলাম, এটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা যে এই সংখ্যার বিপরীত গুণিতক হচ্ছে এমন একটা সংখ্যা যেন ওরা গুণ হয়ে যেন 1 হয়, বুঝতে পারছো? তো এখন বলো 5 এর সাথে কত গুণ করলে তুমি 1 পাবা? 1/5 গুণ করলেই 1 পাবা, এই জন্য 1/5 হচ্ছে 5 এর বিপরীত গুণিতক। তাহলে আমাদের একটা চৌবাচ্চার দৈর্ঘ্য যদি হয় x, তাহলে আরেকটা হচ্ছে কি এর বিপরীত গুণিতক, তাহলে এটা হবে বিপরীত গুণিতক মানে কি হবে 1/x, ঠিক আছে, 1/x। এখন আমাদের বলছে যে চৌবাচ্চা দুটির দৈর্ঘ্যের যোগফল 3 ফুট। দৈর্ঘ্য, এটাই তো দৈর্ঘ্য, এটা প্রথমটার দৈর্ঘ্য, এটা দ্বিতীয়টা মানে দুইটা দৈর্ঘ্য। তা এখানে তাহলে আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য হচ্ছে কত, 3 ফুট। এই যে তো x প্লাস 1/x, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, দেখো। এখন বলছে তাদের আয়তনের যোগফল কত। আয়তন, এই চৌবাচ্চার দেখো এগুলো তো বলছে কিউব আকৃতি, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তো এটা যদি x হয় একটা দৈর্ঘ্য, তাহলে আমাকে বলো তো এটার আয়তন কত, প্রথমটার আয়তন কত, x কিউব না? দ্বিতীয়টা যদি দৈর্ঘ্য এটা হয়, তাহলে এটার আয়তন কত? এটার আয়তন হবে 1/x তার কিউব না, আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল, তো তিনটে যেহেতু সেম তাহলে কিউব। তো এখানে 1/x 1/x 1/x, তাহলে 1/x হোল কিউব লেখা যায়। তো এখন আমাকে বলছে তাদের আয়তনের যোগফল বের করতে, সুতরাং তাদের আয়তনের যোগফল কি বলতো, এই x কিউব প্লাস 1/x, এটা হোল কিউব, তো এটাকে এভাবে লেখা যায়। আচ্ছা এভাবে লিখ। তো আমার বিশ্বাস তোমরা এই অনুসিদ্ধান্তটা ছোটকাল থেকে জানো, a কিউব প্লাস b কিউব যে এভাবে লেখা যায়, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। দেখো তো এই অনুসিদ্ধান্তটা তোমরা জানো কিনা, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। তো এটা কিন্তু আমরা এই কাজটা করবো, কারণ আমাদের এই যে a কিউব আর b কিউব যে আছে, বাট a প্লাস b, এই যে a প্লাস b আমরা x প্লাস 1/x এর মানটা জানি, এর জন্য অনুসিদ্ধান্ত দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে a প্লাস b হোল কিউব, তাই না, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, a বলতে x আর 1/x, এরপরে a প্লাস b অর্থাৎ x প্লাস 1/x।
এখন দেখো x প্লাস 1 বাই x এর মানটা জানো 3, এটার জন্যই তো এই অনুসিদ্ধান্ততে তুমি গেছো। এই হচ্ছে 3 কিউব মাইনাস 3, x এর কাটাকাটি যে শুধু 1 হয়, আবার x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 3। এইটা দেখো 3 কিউব মাইনাস 3 ইনটু 3 মানে 9। এটা মান ক্যালকুলেটরে কত আসে দেখো তো, এটা মান আসবে হচ্ছে 18 ফুট। তাদের আয়তনের যোগফল তো 18 ঘন ফুট, ঘন ঘন ফুট হবে। এই হচ্ছে অ্যান্সার। এইটা আমার বিশেষ, আমার না করে দিলেও পারতা তোমরা, আমার না করে দিলেও হয়তো তোমরা এটা পারতা। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। তোমাদের একটু এটা দিকে দেখো, আংশিক ভগ্নাংশ। এটা তোমাদের বই আছে যে অপ্রকৃত ভগ্নাংশ, আমিও করে দিছি, এটা অলরেডি করানো হয়ে গেছে, বুঝছো? বাট এইটা তোমরা একবার নিজেরা ট্রাই করো। নেক্সট ক্লাসে আমি একটা ভিডিওর মধ্যে এটাই করে দেখবো। ওইটাতে হচ্ছে যে তোমাদের থাম্ব রুল নিয়ে আলোচনা করবো, শর্টকাট আংশিক ভগ্নাংশে, আর এই ম্যাথটা করে দেবো অনুশীলনী, বুঝতে পারছো? বাট তার আগে তোমরা এটা আগে কি করবা বলো তো, সেলফ প্র্যাকটিস করবা, বুঝতে পারছো? দেন যদি পারো তাহলে তো আমি তোমাদের ট্রিট দেবো, যাও অনলাইনে যেভাবে পারি তোমাদেরকে আমি ট্রিট দেবো, ঠিক আছে? তো দেখা হবে অন্য কোনো একটা চ্যাপ্টারে। সবাইকে আল্লাহ হাফেজ। ও না, দেখা হবে এটার পরে ভিডিওতেই, তো এটা সলভ করবো, তাহলে দেখা হবে এটার সলভ ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।